أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত বাংলা ভাষাভাষী ভাইরা, আজ ইনশাআল্লাহ 40 থেকে 45 মিনিটের একটি আলোচনা পেশ করার এরাদা রাখি হুকুকুল কোরআন বিষয়ের উপরে। একজন মুসলিম তার প্রতি কোরআনে কারীমের অনেকগুলো হক আছে, সে হকগুলো কি কি সে বিষয়ে আলোচনা। কোরআনে কারীম এটি মুসলিমদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নেয়ামত সমূহের মধ্যে বিশাল বড় একটা নেয়ামত। এই কোরআন এর প্রসঙ্গে হাদিসে আসছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এর মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে উপরে ওঠান, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর এর মাধ্যমে অনেককে আল্লাহ তাআলা নিচে নামায় দেন। কিভাবে? একই কোরআনের মাধ্যমে কিছু লোকের মর্যাদা বাড়বে, কিছু লোকের মর্যাদা কমবে। যারা কোরআনকে গ্রহণ করেছে, যারা কোরআনের হুকুক বা হক সমূহকে আদায় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আর যারা কোরআনের হক আদায় করে নাই, এটার হক নষ্ট করছে, এদেরকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বরং লাঞ্ছিত করবেন। এই কোরআনের কারণেই তারা অধঃপতিত হয়ে যাবে, অর্থাৎ এই কোরআনকে যথাযথভাবে এর হক আদায় না করার কারণে। তো এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব যে একজন মুসলিমের উপরে কোরআনের হকগুলো কি কি আছে। আমরা তো অনেক হক সম্পর্কেই হয়তো জানছি, আল্লাহর হক, বান্দার হক, আত্মীয় স্বজনের হক, স্ত্রীর হক, মা বাবার হক, অনেকেরই হক সম্পর্কে মোটামুটি আমাদের জানা আছে না ভাই? কিন্তু আজকে নতুন একটা হক সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হলো কি? কোরআনের হক। অর্থাৎ কোরআন আমাদের কাছে, কোরআন কি কি পায় বা কোরআনের কি কি পাওনা আছে আমাদের কাছে। প্রথম আপনাদের দিয়ে শুরু করতে চাই, কোরআনের 1 নম্বর হক, 1 নম্বরের পাওনা আমাদের কাছে কি বলেন তো দেখি? কেউ বলতে পারবেন কি? কোরআনের দাবি আমাদের কাছে, কোরআনের দাবি কি? বিষয়টা মনে আপনাদেরকে বুঝাইতে পারি নাই। কোরআনের প্রতি আমাদের করণীয় কি? মাশাআল্লাহ, একটা হক সবাই জানেন, কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা কোরআনের হক। অর্থাৎ কোরআন সম্পর্কে আমাদের করণীয়, কোরআনের ব্যাপারে আমাদের করণীয় একটা আমরা জানলাম। মেইন যেটা, প্রথম যেটা, সেটা হলো কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি করা?
ঈমান আনা এবং কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলা তার সব কিছুকে সত্যায়ন করা, সব কিছুর ব্যাপারে ইয়াকিন করা, দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এটা হলো কোরআনের 1 নম্বর হক, বা কোরআনের প্রতি একজন মুসলমানের 1 নম্বরের করণীয়। কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি করা? কোরআনের প্রতি যদি কেউ ঈমান না আনে সে কি মুমিন হতে পারবে? দলিল দলিল সহকারে বলতে হবে, কে পারবেন? কোরআনের প্রতি ঈমান না আনলে সে ঈমানদারই হবে না। প্রমাণ কি? কয়টা বিষয়ের প্রতি ঈমান আনলে মানুষ মুমিন হয়? ঈমানের অনেক বিষয় আছে, তার ভিতরে মেইন বিষয় কয়টা? 6টা। মেইন 6টা বিষয় আছে। এই 6টা বিষয়কে বিশ্বাস করলে ঈমানদারের খাতায় তার নাম উঠে। সেই 6টা বিষয়ের মধ্যে কোরআন কি আছে? কই? মাশাআল্লাহ, 6টা বিষয়ের ভিতরে কোরআনও আছে। কিভাবে সেটা? বাংলায় বলেন, আরবি না। 6টা বিশ্বাসের ভিতরে কোন পয়েন্টটার মধ্যে কোরআনের প্রতি ঈমান আনার কথাটা আছে? কোনটা সেটা? নম্বরই তো বলতে পারতেছেন না। আচ্ছা, নম্বর বাদ দেন, বাংলায় বলেন কোন পয়েন্টটা হাদিসে আসছে সেটার অধীনে এটা ঢুকে গেছে? কোন পয়েন্টটা? ঈমানের কোন রোকনটা? আসমানি কিতাব। আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, এটা ঈমানের 6 রোকনের 1 রোকন। তো আল্লাহর প্রতি ঈমান আনা, সমস্ত ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, আর 3 নম্বর হলো কি? সমস্ত কিতাব সমূহ, অর্থাৎ আল্লাহর সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান আনা। তো আল্লাহর সব কিতাবের ভিতরে কোরআন ঢুকছে না ঢুকে নেই? তাহলে কোরআনের প্রতি ঈমান আনা 1 নম্বরের কর্তব্য। একজন মুসলমানের 1 নম্বরের কর্তব্য হলো কোরআন বিষয়ে, কোরআন প্রসঙ্গে আমাদের 1 নম্বরের করণীয় বা কর্তব্য হলো কি? কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনে কারীম এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। হে ঈমানদাররা, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের কাছে আমার রাসূল সত্য নিয়ে এসেছেন, অর্থাৎ আল্লাহর কালাম কোরআন, এটা নিয়ে এসেছেন তোমাদের রবের পক্ষ থেকে। ফাআমিনু, এটার প্রতি তোমরা ঈমান আনো, তাহলে কি হবে? খায়রাল লাকুম, তাহলে তোমাদের খায়ের হবে, কল্যাণ হবে, যদি তোমরা এর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। এই যা বলছে, কোরআন যা বলছে এটা সত্য, এটাকে বিশ্বাস করলে তোমার কল্যাণ হবে। আর যদি অবিশ্বাস করো, ওয়া ইন তাকফুরু, আর যদি অবিশ্বাস করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা, যদি অবিশ্বাস করো তাহলে মনে রাখো এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কিন্তু এই কোরআন যার, সে আল্লাহর। একটা হুমকি দিয়ে রাখলেন আল্লাহ তাআলা, সাবধান করে দিলেন আমাদেরকে। এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণীকে বিশ্বাস যদি করো তাহলে তোমার ভালো হবে, আর যদি অবিশ্বাস করো তো কি হবে সেটা আল্লাহ তাআলা বললেন না, শুধু এইটুকু বলে রাখলেন যদি অবিশ্বাস করো তো জেনে রাখো এটার মালিক, আসমান জমিন সবকিছুর মালিক কে? আল্লাহ। বাস, শুধু এটা মাথায় রেখো। কি বুঝলেন? অর্থাৎ তোমার আসমান জমিনের বাইরে কোথাও যাওয়ার সুযোগ আছে? তো আল্লাহর কালামকে যদি তুমি অস্বীকার করো, অবিশ্বাস করো, তাহলে তোমার তো অস্তিত্বই থাকবে না। 1 নম্বরের হক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নুযিলা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো তারা আবার পুনরায় নিজেদের ঈমানকে নবায়ন করে নাও। আবার আল্লাহ তাআলা বলেন,
যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো যেটি রাসূলের প্রতি নাজিল হয়েছে। কোনটি সেটি? কোরআন। আমাদের রাসূলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেটি কোনটা? কোরআন। আল্লাহ বলেন এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। আলাদাভাবে আবার বলতেছেন এই কোরআনের আগে যে কিতাবগুলো আসছে সেগুলোর প্রতি ঈমান আনো। তাহলে এই আয়াতে যে আল্লাহ তাআলা কোরআনের প্রতি ঈমান আনতে বলছেন, আমরা সবাই কোরআনের প্রতি ঈমান আনছি? কোরআনের প্রতি ঈমান আনা বলতে কি বুঝেন ভাই? কে বলতে পারবেন? কোরআনের প্রতি আমি ঈমান আনলাম মানে কি? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। আমি কোরআনকে বিশ্বাস করলাম মানে না, এটা তো আর বিশ্বাস হলো না। বিশ্বাস একটা কর্ম, আরেকটা ওটা তো কর্ম, ওটা তো আমল। ঈমানের মূল পয়েন্ট হলো যে আসমানি কিতাবের প্রতি ঈমান আনা। 6টা পয়েন্টের একটা পয়েন্ট, তার ভিতরে কোরআন এটিও আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নুজ্জিলা আলা রাসূলি। তার রাসূলের আল্লাহ রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছে এটার প্রতি তোমরা ঈমান আনো। এটা কোরআন, এটার উপর আমরা ঈমান আনবো, তাই না? এখন ঈমান তো সবাই আনছেন নাকি? তাহলে ঈমান আনা কি বলতে কি বুঝে সেটাই যদি না বুঝেন তাহলে কি ঈমান আনলেন? আপনি ঈমান আনছেন, ঈমান আনা বলতে কোরআনের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? সহজ প্রশ্ন তো রে ভাই। ঈমান মানে বিশ্বাস করা। আপনি কোরআনের প্রতি ঈমান আনছেন মানে কোরআনের প্রতি বিশ্বাস করছেন মানে এটা তো আমল হয়ে গেল। কেউ বলতে পারবেন না। আমরা সবাই কোরআনের প্রতি ঈমান আনছি মানে কি বিশ্বাস করছেন? এই যে একটা পয়েন্ট হলো, মাশাআল্লাহ। কোরআনের প্রতি ঈমান আনছি মানে হলো এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। এটা কোনো মানুষের বক্তব্য নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো কথা নয়, এটা জিবরিলের কথা নয়, এটি কোনো মানুষের বক্তব্য নয়। এর শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আসমান ও জমিনের মালিকের বক্তব্য। এটাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং আরো বিশ্বাস করা যে যেহেতু সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, রব আমাদের আল্লাহ, আসমান ও জমিনের মালিক আল্লাহ, অতএব তার এই কথা অনুযায়ী যদি আমরা চলি তাহলে এর ভিতরেই আমাদের কল্যাণ আছে। এই কোরআন যেভাবে চলতে বলেছে কোরআন অনুযায়ী চলার ভিতরেই আমাদের কল্যাণ আছে, এই কথা মনে মনে বিশ্বাস করা। এই কোরআন সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাই বিশ্বাস করা। আর এই কোরআনে যা আছে তার সবকিছুই আমাদের জন্য উপকারী, এর কোনোটি আমাদের জন্য ক্ষতিকর নয়, আমাদের বুঝে আসুক অথবা না আসুক। এটাকে মনে মনে কি করা? বিশ্বাস করা। গোটা কোরআন বিশ্বাস করেন তো তাহলে সবাই? মাশাআল্লাহ। তাহলে মেয়েদের পর্দায় থাকা উচিত, কি বলেন? বিশ্বাস হয় আপনাদের? এটা ঠিক? মেয়েদের পর্দায় থাকা উচিত, পর্দার সাথে চলাফেরা করা উচিত, এটা বিশ্বাস হয় আপনাদের? সবাই বিশ্বাস করেন যে মেয়েদের পর্দার ভিতরে থাকাটাই কর্তব্য, এটা বিশ্বাস আপনাদের? আচ্ছা, তো যারা বলে যে মেয়েরা পর্দায় থাকলে তাদের অধিকার নষ্ট হয়ে যায়, পুরুষরা তো বোরকা পরে না, এটা মহিলা বোরকা পরে থাকা কত কষ্টের তাদের জন্য। মেয়েরা পুরুষরা সবাই সমান অধিকার, মানুষ হিসাবে জন্ম নিছে, কেন তারা আবার কষ্ট করবে, পর্দা করবে? পর্দা প্রগতির পথে বাধা, পর্দার কারণে মেয়েরা আগাইতে পারে না, পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো যারা এই সমস্ত বক্তব্য দেয় তাদের কথায় কারোর আপনার বিশ্বাস হয় না। আপনি কোরআনের প্রতি ঈমান আনছেন, এই জিনিসটি তখন প্রমাণ হবে যখন কোরআনে আল্লাহ কি বলছেন এ সম্পর্কে আপনি জানবেন। ঈমান দুই প্রকার, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। সাধারণভাবে আমরা বললাম যে গোটা কোরআনে আল্লাহ যা বলছেন আমি জানি অথবা না জানি, তার সবগুলোর প্রতি ঈমান আনলাম, এটা হলো সংক্ষেপে ঈমান আনলাম। আর বিস্তারিত হলো কি, যে কোরআনের প্রতিটি বিষয় আমি যখনই জানলাম যে এটা কোরআনে আছে, বাস সারা পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে যুক্তি দিয়ে আমাকে বুঝায় তো সেই যুক্তি আমি মানব না, কারণ এই যুক্তি মাখলুকের যুক্তি, আর কোরআনের যুক্তি কার যুক্তি? খালেকের যুক্তি। খালেকের যুক্তি বড় না মাখলুকের যুক্তি বড়? যিনি বানাইছেন তিনি ভালো জানেন নাকি যাকে বানানো হয়েছে সে ভালো জানে? ভারতে আপনার গত কয়েক বছর ধরে
প্রচুর পরিমাণ ধর্ষণ বা নারী নির্যাতন বেড়ে গিয়েছিল। আপনারা পত্রপত্রিকা পড়েন, সবাই জানেন, তাই না? প্রচুর পরিমাণে বাসে, ট্রেনে, যেখানে সেখানে, দিল্লিতে, মানে সারা পৃথিবীতে আলোচনা উঠে গেছে যে ভারতে নারী নির্যাতনের হার বেড়ে গেছে হঠাৎ করে। পরে তাদের রাষ্ট্রীয় আইনে সংশোধনী এনেছে তারা, যে ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি আগে যেটা ছিল সেটা পরিবর্তন করে মৃত্যুদণ্ড করছে। কি করছে? মৃত্যুদণ্ড করছে। অথচ এই ভারতেরই বহু বুদ্ধিজীবীরা অথবা সারা দুনিয়ার বেঈমান বা অবিশ্বাসী কাফের বুদ্ধিজীবীরা বলতো যে কোরআন বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদেরকে হত্যা করার নির্দেশ দান করে। ব্যভিচারে লিপ্ত হয়েছে, মনের শয়তানি করে ফেলছে, এই জন্য একটা মানুষকে মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। এটা তো অবিচার, জুলুম বেশি হয়ে গেছে একটু। ইসলাম বেশি বর্বর নির্দেশ দিয়ে দিয়েছে। ইসলাম যেটাকে ১৫০০ বছর আগে বলছে, এটাকে তারা ঠেলায় পড়ে পরে বুঝছে। কথা বুঝে আসছে? এভাবে প্রত্যেকটা জিনিস কোরআন যা বলেছে এটাই আমাদের জন্য কল্যাণকর, এটার ব্যতিক্রম চলাটা আমাদের জন্য ক্ষতিকর। এই কথা বিশ্বাস করা, এটা কোরআনের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। এভাবে গোটা কোরআনকে বিশ্বাস করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি ঈমানদারদের ভিতরে শামিল করেন। কোরআনের প্রতি আমাদের ১ নম্বরের হক তাহলে বুঝলেন কি হক? প্রধান মেইন অধিকার কোরআনের প্রতি আমাদের করণীয় ১ নম্বরের কর্তব্য হলো কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি করা? কোরআন যা বলেছে তার সব কিছু আল্লাহর বক্তব্য এবং এগুলো আমাদের জন্য কল্যাণকর, এর উল্টাটা আমাদের জন্য ক্ষতিকর, এই কথাকে মনে প্রাণে কি করা? বিশ্বাস করা। আচ্ছা, কেউ যদি মনে করে, সন্দেহ না, মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই বোতলের ভিতরে বিষ আছে, তো এটা সে খাবে? এই পানিটা সে খাবে? কেন খাবে না? কারণ সে বিশ্বাস করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে যে হ্যাঁ, এটার ভিতরে অবশ্যই বিষ আছে, আমি জানি বিষ আছে, আমি দেখছি এটাতে বিষ আছে, তাহলে সে খাবে? আরেকটা লোক সন্দেহ আছে, তার শিওর না, সে দৃঢ় বিশ্বাস নাই যে বিষ আছে নাকি নাই, সে হয়তো খাইলেও খাইতে পারে, না খাইলেও না খাইতে পারে, ঠিক না? আর যে মনে করেন না, ফালতু কথা, এখানে বিষ টিষ কিচ্ছু নেই, আমি নিজে পানি খাইছি, এটা খাইয়া রাখলাম, বিষ আসবো কোত্থেকে, ফালতু কথা, বোতল আমি নিজে খুলছি, বিষ টিষ নেই, সে বিশ্বাসই করে না এখানে বিষ আছে, যে তাহলে সে তো চোখ বন্ধ করে খাবে। যে সন্দেহ করে যে বিষ থাকতেও পারে, নাও থাকতে পারে, সে যদিও খায়, খাওয়ার পরে তার ভিতরে এক ধরনের ভয় কাজ করবে যে হায় রে, বিষ খাইলাম না পানি খাইলাম, কি জানি হয়। 3 শ্রেণীর মানুষ পাইছেন। কোরআনের প্রতি আপনার যদি বিশ্বাস থাকে যে এই কোরআনে যত কিছু বলেছে তা আমার জন্য উপকারী, কল্যাণকর, আর এর উল্টাটা আমার জন্য ক্ষতিকর, এটা যদি আপনার মনে প্রাণে দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আপনার চলাফেরা কি সেই অনুযায়ী হবে কি হবে না? ব্যাস, এখান থেকে বোঝা যাবে যে আমরা কোরআনের প্রতি কাদের কাদের ঈমান পরিপূর্ণ আছে, এটা কাজ দেখলেই বোঝা যাবে। কোরআন অনুযায়ী যদি কাজ থাকে তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরে কোরআনের প্রতি বিশ্বাসটা দৃঢ়। আর যদি বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসটা মজবুত না, নড়বড়ে, তাহলে হয়তো কোরআন অনুযায়ী চলবেন, অথবা কখনো কোরআনের উল্টা করে ফেলবেন, করে ফেললে আবার মনের ভিতরে ভয় আসবে যে কি করলাম, বিষ খাইলাম না তো, আবার ভয়টা আসবে কিছুটা। এ লোকটারও অন্তরে বিশ্বাস আছে, কোরআনের প্রতি ঈমান আছে। আর একটা হলো যে খাইছে, নাথিং, কি হবে, এত কিচ্ছু হবে না, এ লোকটার কোরআনের কোনো কথা অনুযায়ী সে চললো না, নাথিং, এরকম একটা মানসিকতা নিয়ে কোরআনের উল্টা করলো, তাহলে তার অন্তরে কোরআনের প্রতি ঈমান নাই। কোরআনের প্রথম হক কোরআনের প্রতি ঈমান আনা, এটা ঈমানের 6 রকমের 1 রকমের শামিল, অতএব এটি আমাদের সকলকে করতে হবে। কথা বুঝে আসছে? 2 নম্বর কোরআনের প্রতি হক হলো এটাকে যথাযথভাবে তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আপনারা এখানে কে কে কোরআন কারীম পড়তে জানেন? একটু হাত তোলেন মেহেরবানি করে। পড়তে জানেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাত নামান। তাহলে বেশিরভাগ লোকই দেখা গেছে কোরআনে কারীম আপনারা পড়তে জানেন না। দেখেন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আমাদের জন্য একটা মেসেজ, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এই কিতাবটা আসছে। এই কিতাবটা কেন আসছে?
আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য না। কোরআন যদি বুক সেলফে পড়ে থাকে বা মসজিদে পড়ে থাকে, আমি যদি এটা পড়তেই না পারি, তাহলে এটা আমাকে পথ দেখাবে কিভাবে? আমি যখন একটা মোবাইল সেট কিনি, তো ওই মোবাইল সেট এর সাথে একটা গাইড বুক দিয়ে দেয়, দেখি দেয় না প্যাকেটের ভিতরে, যেটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন জায়গায় চার্জার ঢুকাইতে হবে, কোন জায়গায় কোন পিন ঢুকাইতে হবে, কোথায় কি আছে, কয় ঘন্টা চার্জ দিতে হবে, সব লেখা থাকে, ঠিক না ভাই? ঠিক। তো আমাদের জীবনকে চালানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের লাইফের গাইড বুক দিছে। এটা হলো একজন মুসলমানের গাইড বুক। যদি কেউ মোবাইল সম্পর্কে আগে থেকে জানে, তাহলে তো তার ওই গাইড বুকের দরকার নাই, সে জানে। আর যদি কারোর না জানা থাকে, তাহলে কিন্তু ওই গাইড বুকটা সে খুব হেফাজত করে এবং ওইটাকে পড়ে, কারণ ওই গাইড বুক অনুযায়ী তাকে এই মোবাইলটা ব্যবহার করতে হবে। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা গাইড বুক হিসাবে দিয়েছেন। এটার দ্বিতীয় হক হলো এটাকে পাঠ করা, পড়া। এটাকে কি করা? পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর তুমি কোরআনকে পাঠ করো সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে কোরআনকে কি করো? পাঠ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কোরআন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দেন মানুষকে বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন মুসলিম হই, আত্মসমর্পণ করি, সারেন্ডার করি আল্লাহর কাছে। আল্লাহ যেমনে বলে এমনে চলবো, এটা বলে সারেন্ডার করা। আমি আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। আর আরেকটা নির্দেশ করা হয়েছে, ওয়া আন আতলুয়াল কোরআন, আমি যেন কোরআন পাঠ করি, কোরআন তেলাওয়াত করি। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদেরকে নির্দেশ করা হয়েছে কোরআন পাঠ করার। তাহলে কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় করণীয় বা কর্তব্য হক হলো কোরআনকে তেলাওয়াত করা। তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, তারা কোরআন কিভাবে পাঠ করবেন? তেলাওয়াত করা শিখতে হবে। তেলাওয়াত করা কি করতে হবে? শিখতে হবে। দেখুন, দুনিয়াতে আমরা অনেক কিছুই কিন্তু শিখি বা শিখছি। এখানে আরবি 1, 2, 3 চিনেন না এমন লোক একজনও আছেন? আরবি 1, 2, 3, 10, 20 আরবি সংখ্যা চিনেন না এমন কেউ আছেন এখানে? সবাই চিনেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনারা বাংলাদেশের মানুষ, আরবিতে 1, 2, 3 লিখলে চিনেন, কে ব্যাপার কি? হ্যাঁ, রিয়াল বুঝা লইতে হইব না? সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুন্দর কথা বলছেন। রিয়াল যেহেতু বুঝা নিতে হবে, সেহেতু সংখ্যাটা আমাদের শিখতে হবে। ভাই, একেবারে যে লোক কোনো বাংলা লেখাপড়াও জানে না, এরকম লোকেরাও আরবি 1, 2, 3 জানে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নিজের মাতৃভাষাটা জানে না, আরেক দেশি ভাষা সেটা কিন্তু জানে নিছে। কেন? কারণ রিয়াল বুঝা নিতে হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে মানুষ যদি প্রয়োজন মনে করে, যে এই জিনিসটা আমার প্রয়োজন, তাহলে সেটা শেখা মানুষের জন্য কোনো ব্যাপার না। এটা বোঝা গেল কি গেল না? বাংলা 1, 2, 3, ইংরেজি 1, 2, 3 জানে না, অথচ আরবি 1, 2, 3 সব জানে। অনেক লোক আছে আরবি পড়তেও পারে, এখানে এসে শিখছে, দেশে শিখে নেই, আছে না? কিভাবে সে এখানে এসে শিখে গেল? কেন শিখলো? কারণ সে এটাকে প্রয়োজন মনে করছে, যে আমার এই কাজটা না শিখলে আমার ক্ষতি হবে। যারা কোরআন এখনো শিখেন নাই, বয়স এতদূর পার করে দিয়েছেন, এই সমস্ত ভাইদেরকে বলি, আপনাদের কি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন মনে হয় না? তো মনে হলে আপনারা শিখেন না কেন? কথার কাজে তো মিল নাই। প্রয়োজন যদি মনে করেন, তাহলে তো শিখার কথা। যারা কোরআন পড়তে পারেন না, এই সমস্ত ভাইদেরকে বলবো, সৌদি আরবে যে সুযোগটা আছে, এটা দেশে পাবেন না। এখান থেকে যে কোনো মুহূর্তে আমাদের যে কাউকে চলে যাওয়া লাগতে পারে। এটা আমাদের নিজেদের দেশ না, আমরা এখানে প্রবাসী। এদেশে সরকারের আমাদের প্রতি যত অনুগ্রহ আছে, তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহের একটি হলো ইসলামিক সেন্টারগুলো করে দিছে আমাদেরকে দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য। আপনি চাইলে খুব সহজে
নিকটস্থ কোনো ইসলামিক সেন্টার এর সাথে যোগাযোগ করলে আপনি কোরআন কিভাবে শিখবেন তার রাস্তা আপনি পেয়ে যাবেন। ঠিক না ঠিক? ব্যবস্থা খুব ভালো। আবার সময়টা আপনার হাতে আছে। ডিউটি করেন যে ডিউটির পরে বাকি সময়টা পুরাটাই আপনার, কেউ সেখান থেকে নেয় না। যদ্দূর নেয় মোবাইল আর কদ্দূর সময় নেওয়া যায় আত্মীয় স্বজনে। দেশে যদি চলে যান, আপনার শ্বশুর বাড়ি, শালি, শালা, ভাই, ভাইপো, ভাতিজা, ভাতিজি, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সবার কিন্তু হক আদায় করতে হবে। ঠিক না ঠিক? আজকের বিয়ে লাগছে, কালকে ওর আকিকা লাগছে, কালকে অসুখ হয়েছে, কালকে অ্যাক্সিডেন্ট করছে, অমুক হাসপাতালে গেছে, অমুকের পয়সার দরকার হয়েছে, অমুকে দেখতে যেতে হয়েছে, অমুকে ঝগড়া লাগছে, অমুকের মামলা আছে। এগুলোতে আমাদেরকে ইনভলভ হইতে হয় না ভাই? প্রবাস জীবনে দূরে থাকাতে একটা সুবিধা তো আছে যে এসব জায়জামিলা আমাদেরকে পোহাইতে হয় না, ফোনে যদ্দূর কথা বলা যায় ব্যাস। তাহলে ডিউটির পরে অতিরিক্ত প্রচুর পরিমাণ সময় আমাদের হাতে আছে। আমরা শুধু যদি ইচ্ছা করি, নিজ অবস্থান থেকে কোরআন কারীম শেখা খুব সহজ, পয়সাও লাগবে না। আর দেশে যদি আপনি কোরআন কারীম শিখতে চান, বিনা পয়সা আপনাকে শিখানোর লোক কয়টা পাবেন? কিভাবে শিখাবে? তাদের তো ব্যবস্থা নাই। এখানে তো সরকার ইসলামিক সেন্টারগুলো করে দিচ্ছে, ইসলামিক সেন্টারকে অফিসাররা বেতন দিচ্ছে দায়ীদেরকে। তারা আমরা আপনাদেরকে এই যে আলোচনা করতেছি, শেখ মাহবুব আলোচনা করতেছেন, আপনারা চান্দা টান্দা দিচ্ছেন এই প্রোগ্রাম করার জন্য? দেশে এরকম একটা মাহফিল করতে পয়সা খরচ হবে কি হবে না? সবাই মিলে চান্দা দেওয়া লাগবে কি লাগবে না? আর এখানে কিভাবে খরচ বরচ এরেজ হচ্ছে আপনারা টেরও পাচ্ছেন না। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে না। নেয়ামত পাওয়ার পরে যারা নেয়ামতের কদর করে না, এদের কাছ থেকে আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নেন। সৌদি আরবের লাইফ আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমরা যারা এখানে আসি এই দেশের নেয়ামতের কদর আমরা করি নাই। যারা কোরআন পড়তে পারেন না, তারা কোরআন পড়ার জন্য সময় বের করেন, এটাকে প্রয়োজন হিসাবে নিজের প্রয়োজনীয় কাজের তালিকাভুক্ত করেন এবং শুরু করে দেন আল্লাহর নামে। একটা হাদিস শুনে রাখেন, আপনি যদি শুরু করেন ভালো করে পড়তে না পারেন, ধাক্কায় 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 পড়েন, তা হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামাসালুল্লাযী ইয়াকরা ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে না, নতুন বেচারা, ধাক্কা ধাক্কা পড়ে কোন রকম, এই ব্যক্তি যে কষ্ট করে, তার যে কষ্ট হয়, পড়তে পারে না, চেষ্টা করার পরেও কষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দিবেন। একটা হলো সে যে কষ্ট করতেছে সেজন্য, আর হলো তার তেলাওয়াতের সওয়াব। এই যে ওই এক্সট্রা কষ্ট হচ্ছে তার, এটার জন্য আল্লাহ তাআলা তাকে আলাদা সওয়াব দিবেন। অতএব আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো যারা জানি না। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিখ্যাত হাদিস আমরা সবাই কম বেশ জানা থাকার কথা আমাদের। সে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাহ, সে ওই এক অক্ষরের এক হরফ বা এক অক্ষরের বিনিময়ে কয়টা নেকি পাবে? একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে এক অক্ষরে 10টা নেকি পালো, ঠিক কি না? আর এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন যে আমি আলিফ লাম মিম এই পুরাটাকে এক অক্ষর বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আরেকটা অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম এটুকু পড়লে 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ, 30টা রিয়াল চিন্তা করে দেখেন তো, আলিফ লাম মিম পড়লে 30 রিয়াল পাবেন, তাহলে তো মানে সুবহানাল্লাহ, আর কথাই আসিল না ভাই। রিয়ালের চাইতে 30টা নেকি, 30টা হাসানা, 30টা সওয়াব অনেক বেশি প্রয়োজন আমাদের জীবনের জন্য। হয়তো এখন প্রয়োজন হচ্ছে না, সওয়াবটা এখন প্রয়োজন। ভাই কেউ কোনো দেশ থেকে কোনো দেশে গেলে তার কাছে যে পয়সা কড়ি থাকে, সে 1 নম্বর কাজ হয় কি? 1 নম্বরের কাজ কি বলেন তো? ভাঙ্গায় নেওয়া, ওই দেশের কারেন্সিটা চেঞ্জ করে নেওয়া, ঠিক না? আপনি যখন দুনিয়া থেকে আখেরাতে চলে যাবেন, পৃথিবীর ডলার, ইউরো, পাউন্ড, পিসো, পয়সা, টাকা, রিয়াল এর কোনো কিছু আখেরাতের জগতে চলবে না, সেগুলো অচল, সেগুলা গ্রহণ করা হবে না। সেখানে মানি এক্সচেঞ্জ কিভাবে করবেন? মানি এক্সচেঞ্জের কোনো উপায় আছে? এখান থেকে যদি আপনি সওয়াব বা নেকি পাঠান, তাহলে সেটাই আপনি সেখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেখানে প্রয়োজনটা কতটুকু? অনেকে মনে করে সুবহানাল্লাহ,
আলিফ লাম মিমে 30 নেকি, তাহলে এক কোরআনে কারিমে একবার খতম দিলে কত হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষর। তাহলে আমার নেকি তো এভাবে ক্যালকুলেশন করলে টাকার চাইতে রিয়ালের চাইতে নেকি তো আমার পাহাড় হয়ে গেছে। এরকম আমরা অনেকে মনে করি না ভাই? এই নেকি যাইতেও আবার সময় লাগে না কিন্তু। আপনি যখন কারোর গীবত করলেন তখন আপনার সেখান থেকে নেকি মাইনাস হয়ে যায়, হয় না? হয় না? অনেক বদামল আছে যে বদামলগুলো করলে নেকামলগুলো সব নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, দুনিয়াতে কত বছর থাকবো আমরা? 60 থেকে 70 গড়ে, কম বেশ। এটার জন্য আমাদের সঞ্চয় বা পয়সা যেটা আমরা জমা করি সেটা পরিমাণ কত? আজ পর্যন্ত শুনছেন কাউকে যে পয়সা কামাতে কামাতে বলে যে না 60-70 বছর পার হওয়ার জন্য তো যথেষ্ট, আর তো লাগে না? শুনছেন কাউকে? এখানের বেলায় তো কোনো সীমা রেখা নাই। আর আখেরাতে কতদিন থাকতে হবে ভাই? কত বছর? অনন্ত। অনন্ত শব্দটা বলতে যত সহজে বোঝা গেছে, বুঝতে কিন্তু যত সহজে বোঝার কথা না। অনন্ত মানে যার শুরু আছে, শেষ নাই, কোনো শেষ নাই। এত কাল যেখানে থাকতে হবে সেখানে কি পরিমাণ সওয়াবের দরকার, সেখানে থাকার জন্য, খাওয়ার জন্য, টিকার জন্য কি পরিমাণ সওয়াব বা নেকির দরকার। প্রিয় দিনী ভাইরা, এই জন্য যারা কোরআন পড়তে জানেন না তারা আজকে আল্লাহর ওয়াস্তে নিয়ত করেন, মন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি খুব তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরেই কোরআন পড়ার চেষ্টা শুরু করে দেব। আপনার ক্যাম্পে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে দেশি হোক, তার মাধ্যমে আপনি শুরু করে দিতে পারেন। যে ইসলামিক সেন্টারে আছেন শেখের সাথে পরামর্শ করলে উনি একটা ব্যবস্থা আপনাকে বলে দিবেন। এক কথা, আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যারা পারেন না তারা শিখবেন। এরকম কোন লোক আল্লাহর বান্দা এখানে কি আছেন যে নিয়ত করছেন এখন? বুঝে শুনে হাত উঠেন, মেহরবানি করে গড়ে হাত তুলেন না ভাই। সবাই নিয়ত করেন ভাই 3 দিনে যাবেন, সবাই হাত তুলে হচ্ছে দাঁড়ায় গেছে, এরকম না। মেহরবানি করে বুঝে শুনে বলেন যে আজকে থেকে তেলাওয়াত করবেন, নিয়ত করছেন, এবং চেষ্টা করবেন বাস্তবে। সময় লাগবে, কষ্ট হবে, সব করতে প্রয়োজনে পয়সা লাগলে পয়সা খরচ করবেন। সব কোথাও যদি ব্যালান্স না পান, কোনো হুজুর যদি অপশন না পান, তো পয়সা দিয়ে হলে পয়সা করবেন 10-5 জন মিলে, তারপরও করবেন। হাত তোলেন এবার, নিয়ত করবেন সবাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। নাম তো লেখার সুযোগ নেই, লেখা আমি আবার খবর নিতাম, কারণ আমাদের সিস্টেম আছে, আমরা 9 to 1 এইভাবে করি। নিয়ত করলে আমরা তাদেরকে টার্গেট করি, তাদের পিছে লাগি, তাদের আলহামদুলিল্লাহ এতে আমরা ফল পাইছি, দেখছি অনেক পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে। অনেক ভাই সিগারেট ছেড়ে দিয়েছেন, আমরা খোঁজ খবর নিছি আলহামদুলিল্লাহ। তারা আর, কারণ তাদের পিছে আবার লেগে থাকতে হয়। আপনারা যে হাত তুলছেন না, শয়তান বসে নাই তো মসজিদ থেকে বাইরের পর শয়তান কেউ আরে নিয়ত না করছিস, ওয়াদা তো না। শয়তান কিন্তু তার মতো করে আবার এই আমি যেরকম এখানে বুঝাইতেছি, সে আবার আপনারা বাইরে গেলে কানে কানে বুঝাবে। অতএব পাক্কা ইরাদা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভাই, কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনকে তেলাওয়াত করা। শুধু তেলাওয়াত নয়, এটাকে সঠিকভাবে তেলাওয়াত করা। ভাই, কোরআনে কারীম সম্পর্কে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহু ইয়াতি শাফিআন ইয়াউমাল কিয়ামা লিসাহিবিহি, কারণ কোরআনে কারীম কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আপনার পক্ষ হয়ে কি করবে? আমাদের দেশে মানুষ বহু পিশাবের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কি জন্য? কি আশায়? একটু হুজুরে ইশারা করে পার করে দিব কিয়ামতের দিন। বুঝে আসছে কথা? একটু সুপারিশ করে দিব আল্লাহর কাছে। আরে হুজুরে সুপারিশ করব, নবী রাসূলগণ সব অস্থির হয়ে থাকবে, আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না। মানুষ মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে যে আপনি আল্লাহর কালিম, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন দুনিয়াতে, আল্লাহর সঙ্গে আপনার খুব গুডউইল, সম্পর্ক ভালো, আপনি একটু সুপারিশ করেন। উনি বলবেন, ভাই আমি নিজের নফসকে নিয়ে টেনশনে আছি, নফসি নফসি, তোমরা সামনে দেখো, আমার কিচ্ছু করার নাই। সেখানে ওই পিশাবরা বলে কি করে দিবে? সুপারিশ করে দিবে। নবীরা সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলার কিয়ামতের দিন, সেখানে বলে পিশাবরা সুপারিশ করে দিবে। তবে ভাই, আল্লাহর কাছে সুপারিশ করার এক পাওয়ারফুল মাধ্যম হলো এই কোরআন। অসাধারণ এক শক্তিশালী জিনিস। আপনি কোরআনকে নিয়মিত পড়েন, সারা জীবন পড়েন, এটাকে সঙ্গী বানায় নেন,
এই কোরআন কিয়ামতের দিন যখন কেউ সাহস পাবেন আল্লাহর সামনে মুখ খোলার, এই কোরআন আপনার পক্ষ হয়ে মুখ খুলবে যদি আপনি কোরআনকে পড়েন। খুব বেশি কিছু না, পাঠ করা, তেলাওয়াত করা, নিয়মিত পাঠ করতে হবে। আমাদের একটা বদভ্যাস হলো, অনেকেই আসি রমজান মাস আসলে মাশাআল্লাহ কোরআন পড়ে, যারা পড়তে পারে, আর সারা বছর কোরআনের আর কোনো খবর নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আমলটা মানুষ সব সময় কন্টিনিউ করে, পরিমাণে কম হইলেও সেটা আল্লাহর কাছে উত্তম। সারা বছর কোরআন তেলাওয়াতকে কন্টিনিউ করতে হবে, নিয়মিত করতে হবে, অল্প হোক সামান্য হোক সব সময় পড়তে হবে। মেয়েরা পড়ে বিয়ের আগ পর্যন্ত, কারণ বিয়ের সময় জিজ্ঞেস করা হয় কোন কোন জায়গায়, এখন তো এগুলো জিজ্ঞাসা হয় না, একসময় জিজ্ঞাসা করা হইতো যে মেয়ে কোরআন পড়ছে নি, পড়ছে, কয় খতম দিছে, 2 খতম দিছে, ও মাশাআল্লাহ, এটা একসময় জিজ্ঞেস করা হইতো, যার কারণে ওই জন্য একটু পড়াইতো মেয়েদেরকে। আর এখন তো ট্র্যাডিশন হয়ে গেছে আমরা রমজান কেন্দ্রিক কোরআন পড়ি, তারাবিতে হোক তারাবির বাইরে হোক, রমজান একটু কোরআন হাতে নেয় পড়ে যারা পড়তে পারে, রমজানের পর আর কোনো খোঁজ খবর নেই। আজকাল সবার হাতে এই অ্যান্ড্রয়েড ভালো মোবাইল হয়ে গেছে না, দামি মোবাইল সবার হাতে মোটামুটি আছে। এই মোবাইলে কিছু কিছু কোরআনে কারীম ওই প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়, যেগুলোতে সিস্টেম হলো আপনি প্রতিদিন ওইটা সিলেক্ট করার সিস্টেম আছে, আপনি কি 1 পৃষ্ঠা পড়বেন, 10 লাইন পড়বেন, আধা পৃষ্ঠা পড়বেন, কতটুকু পড়বেন, ওইটা আপনি নিজে আগে ঠিক করে সেট করে শুরু করে দিবেন আজকের থেকে পড়া। তো এই সেটা আপনাকে দেখাবে মোবাইলে যে আপনার খতম দিতে এতদিন লাগবে, আপনি যদ্দূর করে পড়বেন তাতে এতদিন লাগবে। প্রতিদিন আপনাকে সে মনে করায় দিবে মোবাইলে যে আজকে কিন্তু আপনার এই মোট এত পৃষ্ঠার ঘাটতি আছে, এতদিনের পড়া আপনার ঘাটতি আছে। আবার আগায় গেলে আপনাকে দেখাবে যে আপনার এতদিনের পড়া আগানো আছে। তো এতে হয় কি, ওই যে আজকাল কোরআন পড়লাম, দাগ দিলাম, রাখলাম, কোরআন এক জায়গায় আমি আর এক জায়গায়, কোরআন আছে তো অজু নাই, অজু আছে তো কোরআন নাই, মুশকিল হয়ে যায়। আর মোবাইলে এরকম সুবিধা হলে এটাকে খুলে যে কোনো জায়গাতে পড়া শুরু করা যায়। এই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি, নিলে তাহলে সারা বছর অল্প 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 করেও পড়লেন আর আগাইলেন, পড়লেন, যে পৃষ্ঠা পড়া হয়ে গেছে ওই পৃষ্ঠা কালার ওই লাল টাইপের কালার হয়ে যায়, আর যেগুলো পড়া হয় না ওগুলো সবুজ কালার থাকে, আপনি বুঝতে পারেন যে আপনি কদ্দুর পড়ছেন কদ্দুর পড়েন নাই, সুবিধা আছে। তাহলে যারা তেলাওয়াত করতে পারেন তারা নিয়মিত পড়বেন, আর যারা পড়তে পারেন না তারা তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এটা কোরআনের হক, এটা কোরআনের কি হক, সবাই করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তবে এখানে আরেকটা কথা বলতে হবে, সেটা হলো যে কোরআন যারা পড়তে পারেন তাদের বেশিরভাগ লোক শুদ্ধ করে পড়তে পারেন না। আমাদের দেশে যেসব ভাইয়েরা ছোটবেলায় মক্তবে বা যে কোনো ভাবে কোরআন শিখছেন তাদের ম্যাক্সিমাম মানুষের কোরআনটা শুদ্ধ হয় না, কোরআন পড়াটা কি হয় না, শুদ্ধ হয় না। আর অশুদ্ধ তেলাওয়াত করা, এর মাধ্যমে তেলাওয়াতের যে সওয়াব সেটা আমি পাবো না, বরং কোনো কোনো ক্ষেত্রে এই কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, এরকম বড় বড় ভুল হয়। যেমন আমরা বাংলায় বলি বয়াকার বা, বয়াকার বা মানে কি, বয়াকার বা, বয়াকার বা মানে বাবা, বাবা মানে কি পিতা, আর ভয়াকার ভা, বয়াকার বা মানে কি ভাবা, মানে কি চিন্তা করা। কোথায় বাবা আর কোথায় চিন্তা করা, একটু বটারে ভ করে দিলেন, ব আর ভ কাছাকাছি না, বটাকে একটু ভ করে দিলেন, তাহলে অর্থ হবে চিন্তা করা। আবার ভটাকে ব করে দিলেন, তাহলে অর্থ হবে বাবা, পিতা। কোথায় পিতা আর কোথায় চিন্তা করা, কোনো মিল আছে একটার সাথে একটা? একইভাবে কোরআনে কারীম আপনি পড়তেছেন কুল হুয়াল্লাহ, কুল বড় কাফ, আপনি সেটা বললেন কুল হুয়াল্লাহ করসুকার কুল, কুল বড়ই কুল, কুল হুয়াল্লাহ। এই কুল মানে কি খাওয়া, কুল মানে খাও তুমি, আর কুল মানে তুমি বলো, একটা হলো বলা আর একটা হলো খাওয়া। তো কোরআন বলতেছে বলতে আর আপনি পড়তেছেন খাইতে, তাহলে আল্লাহ বলতেছেন একটা, আপনি বলতেছেন আরেকটা। এটা হলো অশুদ্ধ তেলাওয়াত। ম্যাক্সিমাম মানুষের আমাদের তেলাওয়াত শুদ্ধ নয়। আমরা যারা ছোটবেলা শিখছি, হয়তো কারো 60% শুদ্ধ আছে, কারো 50% শুদ্ধ আছে, কারো 80% শুদ্ধ আছে। কি করতে হবে, যাদের সহিহ তেলাওয়াত আছে, কোনো হাফেজ সাহেব, কোনো কারি সাহেব, কোনো আলেম সাহেব, ওনার কাছে বসে নিজের তেলাওয়াতটাকে শুনাইতে হবে যে আমাকে একটু শোধরায় দেন, আমার ভুলগুলো কোন কোন জায়গায় আছে একটু দাগ দিয়ে দেন, আমি এগুলো ঠিক করব। একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের দ্বিতীয় হক তেলাওয়াত করার তৌফিক দান করেন। 3 নম্বর কোরআনের হক হলো ভাই মুখস্থ করা। কি করা? মুখস্থ করা, কোরআনকে হিফজ করা। হিফজ, গোটা কোরআনের হিফজ করা, এটা আমাদের কারোর উপরে
জরুরি না। গোটা কোরআনের হেফজ করা কারোর উপরে কর্তব্য না। যদি কেউ করতে পারে তাহলে সেটা অনেক ভালো কথা। কতটুকু হেফজ করা কর্তব্য? কমপক্ষে নামাজের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু পড়া কর্তব্য। কোরআনের ভিতরে যে দোয়াগুলো আছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অনেক দোয়া শিখাই দিয়েছেন। এই দোয়াগুলো তো আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রয়োজন হয়, ওইগুলো মুখস্থ করা দরকার। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো আয়াতের শেফা, যে সমস্ত আয়াত পড়লে অনেক রোগ থেকে সুস্থতা, আরোগ্য লাভ হয়, সেগুলো মুখস্থ করার কারণ সেগুলো আমাদের কি হয়? প্রয়োজন হয়। প্রিয় দিনী ভাইয়েরা, এতটুকু মুখস্থ করা আমাদের জন্য জরুরি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে মানুষরা ছোটবেলা থেকে যারা নামাজ শিখে তারা ওই যে কয়টা সূরা, 4টা সূরা কমপক্ষে, সূরা ফাতিহা আর অতিরিক্ত 4টা সূরা, কমপক্ষে 5টা সূরা সবার মুখস্থ থাকে আল্লাহর মেহেরবানিতে। কিন্তু আমার কথা হলো, 4টা সূরাই শুধু সারা জীবন প্রত্যেক রাকাতে পড়বেন, আর কিছু একটু বাড়ান যায় না মুখস্থটা? ভাই, আমাদের ছোটবেলায় আমরা যে পয়সা কড়ির মালিক ছিলাম, এখনো কি সেরকম পয়সা কড়ির মালিক নাকি বাড়ছে? কিছু বাড়ছে? সুবহানাল্লাহ। সবার একজন তো এমন নাই যে 5 বছর আগে অ্যাকাউন্ট যে জায়গায় ছিল এখন সেখানেই, এরকম আছেন কেউ? আস্তে আস্তে বাড়াইছেন। সব ক্ষেত্রে এভাবে চেষ্টা করছেন প্রোগ্রেস, উন্নতি করার, আস্তে আস্তে উপরের দিকে উঠার। কিন্তু আফসোসের বিষয়, মক্তব থেকে মৌলভী সাহেব যে 4টা বা 5টা সূরা শিখাই দিছে ছোটবেলায়, এখন 60 বছরের মুসলমান হয়েছেন, 50 বছর বয়স হয়ে গেছে ইসলামের আপনার, আপনি ইসলামে জন্মগ্রহণ করছেন মুসলমান হিসাবে 35 বছর 30 বছর হয়ে গেছে, সূরা ওই 5টাই মুখস্থ আছে, 6 নম্বর সূরা আর মুখস্থ হয়নি। বেশিরভাগ মানুষের এই অবস্থা না? কি বলেন? দুনিয়ার ক্ষেত্রে আপনি তারাক্কি এবং উন্নতির চেষ্টা করছেন, কিন্তু দিনের বিষয়ে যদ্দূর ছিল ছোটবেলাতে অদ্দূরের মধ্যেই আছেন, আর নতুন করে কোনো কিছু যোগ করেন নাই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআনে কারীম দুনিয়াতে তেলাওয়াত করবে, কোরআন তাদের জীবন সঙ্গী হিসাবে থাকবে, সবসময় সাথে থাকবে, এরে বলা হয় সাহিবে কোরআন, কোরআনওয়ালা। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি এই কোরআন তেলাওয়াত করো এবং প্রতিটা আয়াত যখন তেলাওয়াত করবে তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে। দুনিয়াতে যত আয়াত তুমি তেলাওয়াত করতে, মুখস্থ করতে, তত মর্যাদা তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে। অতএব কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা দরকার। করবেন তো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ? অনেকে আছেন মুখস্থ করছেন, ভুলে গেছেন। এই রোগের বহু রোগী আছে। 10টা সূরা মুখস্থ ছিল, এখন 4টা আছে, 6টা আছে, আর 4টা ভুলে গেছেন। আছেন এরকম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে বনি আদমের যত অন্যায় আছে এই সবগুলো আমার সামনে পেশ করা হয়েছে, এই অন্যায়। তো আকারে সবচেয়ে বড় অন্যায় যেটা আমার সামনে পেশ করা হয়েছে, সেটা হচ্ছে কোরআন মুখস্থ করার পরে ভুলে যাওয়া। এটা হলো সবচেয়ে বড় অন্যায় যেটা আমার সামনে পেশ করা হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে এটা কিন্তু বড় জুলুম, মুখস্থ করে কি করা, ভুলে যাওয়া অথবা মুখস্থ না করা। আমি এখন আপনাদের কাছ থেকে একটু হাত আশা করব, না বুঝে কেউ হাত তুলবেন না, আর মিথ্যা আশ্বাস কেউ দিবেন না, মন থেকে পাক্কা এরাদা করে তারপরে হাত তুলবেন। যে কয়টা সূরা মুখস্থ আছে নামাজের মধ্যে পড়েন, এগুলাকে আস্তে আস্তে বাড়াবেন, অথবা দোয়ার যে আয়াতগুলো আছে সেগুলো আস্তে আস্তে একটা একটা করে অন্তত মুখস্থ করার, মাসে একটা করেন না, একটা আয়াত মাসে করেন না, তাহলে বছরে 12টা আয়াত হয়ে যাবে দোয়ার। এরকম চেষ্টা করবেন। এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, সব গণহারে হাত উঠে যায়, মাশাআল্লাহ। যাক, আল্লাহ সবারে কবুল করুক। ভাই, কোরআনে বহু দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন। আমরা কয়টা জানি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা মোটামুটি প্রায় সবাই জানে। কোরআনে সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন, কে বলতে পারবেন? জি, মাশাআল্লাহ, বলতে পারছেন একজন দুইজনে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ শিখাইছেন। কোরআনে আল্লাহ শিখাইছেন যে আমার কাছে সন্তান চাওয়ার সিস্টেম এটা। অনেকেই সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়, কই এই দোয়া তো মুখস্থ নাই আপনার। যারা বিয়ে করেন না, নেক বিবি, অথবা বিয়ে করছেন, সন্তান হোক, ভালো সন্তান হোক আপনার ঘরে, এটা আপনারা সবাই চান না? এর জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, কেউ বলতে পারবেন? জানেন না? 40 বছরের মুসলমান কিন্তু জানেন না? না, এটাও কিছুটা চলে,
প্রশ্নটা হলো আল্লাহর কাছে নেক সন্তান নেক বিবি চাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন। আপনারা হয়েছে, ওনার একই আয়াত বলছেন দুজন হয়েছে, আলহামদুলিল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাদের সন্তান আমাদের স্ত্রীকে আমাদের চক্ষু শীতলকারী বানায় দিয়েন, যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যাবে। ছেলেটা আমার, পোলাটা মেয়েটা এরকম হবে যে সারা জীবন ওর দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর ভরে যাবে খুশিতে, গর্বে। এত সুন্দর ছেলে, এত সুন্দর মেয়ে, এত সুন্দর স্ত্রী, এরকম স্ত্রী, এরকম সন্তান আমার দিয়েন আল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের নেতা বানায় দিয়েন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে জানি? এভাবে যদি আমি বলি, একটি একটি করে পয়েন্ট করে যদি জীবনের প্রত্যেকটা বিষয়ের চাওয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, কয়টা আপনি মুখস্থ করছেন? নিয়ত করবেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত, আল্লাহ তাআলা কবুল করেন। 3টা হক গেছে কোরআনের, না? কি কি গেছে? 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর হলো সঠিকভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা, 3 নম্বর হলো কি? কোরআনকে মুখস্থ করা। নামাজের যে সূরাগুলো আছে সেগুলোকে শুদ্ধ করে পরিমাণ বাড়ানো, 4টা জানলে 6টা, 6টা জানলে 8টা, আস্তে আস্তে বাড়ানো। দোয়া যেগুলো আছে সেই দোয়াগুলোকে মুখস্থ করা এবং এই দোয়াগুলো ব্যবহার করা। 4 নম্বর কোরআনের হক আমাদের কাছে হলো চিন্তা ভাবনা করা। কি করা? চিন্তা ভাবনা করা। কি সম্পর্কে চিন্তা ভাবনা করা? কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করা। আল্লাহ কি বলছেন এটার ভিতরে একটা চিন্তা। এটা নম্বরে 4 যদিও বলছি, এটা মূলত আসলে 2 নম্বরে। ঈমান আনার পরেই 2 নম্বর হলো কোরআন সম্পর্কে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ কি বলছেন এটা নিয়ে কল্পনা করতে হবে, জানতে হবে। আমাদের বেশিরভাগ মানুষের অভ্যাস হলো আল্লাহ কি বলছেন এই সম্পর্কে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, আল্লাহর কথা নিয়ে চিন্তা ভাবনা করার আমলটা আমরা করি না। আপনারা কয়জনে করেন দেখি? একজনে করছেন? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা অর্থাৎ আল্লাহর একটা আয়াত পড়লেন, কি বলছেন আল্লাহ তাআলা, এবার বন্ধ করে নিজে একা একা ভাবলেন যে আল্লাহ কি বলছেন, এই জিনিসটা করতে বলছেন আল্লাহ তাআলা, তাহলে আমি কতটুকু করতেছি এই কাজটা, কতটুকু করতেছি না, যোগ বিয়োগ করা, চিন্তা ভাবনা করা। এভাবে আপনারা কোরআন কেউ পড়ছেন? কেউ পড়েন নাই। শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সহজ করে দিয়েছি কিসের জন্য? লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য। আই লিত্তাযাক্কুরি, এই কোরআন থেকে যাতে উপদেশ গ্রহণ করতে পারে সেজন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কেউ চাইলেই খুব সহজে উপদেশ গ্রহণ করতে পারবে। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে বলেন অর্থাৎ আল্লাহ তাআলা এর মানিকে সহজ করে দিয়েছেন, এটাকে বুঝা সহজ করে দিয়েছেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই কোরআনের এই হকটার সবচেয়ে বেশি নষ্ট করি আমরা, যেটি ঈমানের পরে সিরিয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 নম্বরে আসার কথা। আমরা 4 নম্বরে বলে এটা 2 নম্বরে, মূলত ঈমানের পরেই হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ কি বলছেন সেটা আমার ভিতরে কতটুকু আছে, কতটুকু নাই। আমাদের দেশে মানুষ মনে করে কোরআন বুঝে বুঝে পড়বে, আল্লাহ কি বলছেন আল্লাহর কথাগুলো বুঝা বুঝা পড়বে আলেমরা, আমরা শুধু তেলাওয়াত করব। হ্যাঁ, এটা ঠিক, কোরআন যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে তবুও 1 অক্ষরে 10 নেকি করে পাবে। কিন্তু কোরআন না বুঝে পড়ে শুধুমাত্র সওয়াব কামাই করার জন্য কোরআন আসে নাই। কোরআন কেন আসছে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা আসছে আমাদেরকে পথ দেখানোর জন্য, না? তো পথ দেখাবে কিভাবে আপনি যদি না জানেন? পথ দেখাবে কিভাবে যদি আপনি না জানেন? কি বলছে আল্লাহ তাআলা জানতে হবে কি হবে না? বুঝতে হবে কি হবে না? অতএব কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে। বাংলা কোরআন প্রত্যেক মুসলমানের কাছে থাকা উচিত। তবে কোনো আয়াত বুঝতে অসুবিধা হলে বা ঝামেলা দেখা দিলে সঙ্গে সঙ্গে কোনো আলেমের শরণাপন্ন হয়ে বোঝা উত্তম। একা একা কিন্তু কোরআন বোঝা হয় না। অনেকেই ঘরে বসে কি করে? কোরআন বুঝার, নিজে নিজে কোরআন পড়ে পড়ে বুঝে ফেলার চেষ্টা করে। না, এত সহজ না। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন কেন? তাহলে তো আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে কোরআন পাঠাই দিতে পারতেন ডাইরেক্ট। এই জন্য ওলামা একরামের তত্ত্বাবধান থেকে বুঝতে হবে, কিন্তু বুঝার চেষ্টাটা করতে হবে। আমাদের দেশে কোরআন বুঝার চেষ্টাটা না। অনেকে আছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে কিন্তু অর্থ জানে না। আমি যদি জিজ্ঞাসা করি এখানে যে সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক কথা বলছেন, 2টা বা 3টা কথা কে বলতে পারবেন? কয়টা আয়াত আছে নামাজ সম্পর্কে কোরআনে? 82, 83, 3টা আয়াত বলেন বাংলায় নিজের ভাষায় যে আল্লাহ এই কথাটা বলছেন, এই কথাটা বলছেন, এই কথাটা বলছেন। এটা আল্লাহ বলেন না, এটা হাদিসের কথা, রাসূল বলছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াস্তাইনু বিস-সাবর, বাংলা বলেন, আমরা আরবি তো সবাই জানি।
ধৈর্য এবং সালাত, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদে পড়লে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। মাশাআল্লাহ, একটা বলছেন দেখি, এরকম আমরা জিজ্ঞাসা করলে বেশিরভাগ মানুষই আমরা বলতে পারবো না, ঠিক না? অথচ এইটা আমাদের জন্য কর্তব্য যে কোরআনকে নিয়ে কি করা, চিন্তা ভাবনা করা। দেখুন আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব হে রাসূল আপনার কাছে আমি নাজিল করেছি। কেন কেন নাজিল করছেন? আল্লাহ বলতেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে এই কোরআনের আয়াত নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ, এই কোরআন আসার উদ্দেশ্যই হলো এটা নিয়ে, যাতে আমরা এটার অর্থ নিয়ে যাতে চিন্তা ভাবনা করতে পারি। আপনাদের কার কার কাছে বাংলা কোরআন আছে? হাত তোলেন। অল্প কয়েকটা হাত উঠছে কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হাত উঠছে, হাত নামান। আর বাকি আপনাদের কারোর কাছে বাংলা কোরআন নাই। এবার ইমানে আমানে আল্লাহর ঘরে বসে মিথ্যা কথা বলেন না, কোনো লাভ নাই এখানে। লাভ, সত্য বললে আপনার কোনো লস নাই, মিথ্যা বললেও কোনো লাভ নাই। যাদের কাছে বাংলা কোরআন আছে এবার হাত তুলা বলেন যে নিয়মিত আল্লাহ কি বলছেন, আল্লাহর কথাটারে বুঝা অর্থ সহকারে পড়ার চেষ্টা করেন কে কে? প্রায় মাঝে মধ্যে অন্তত চেষ্টা করেন, এরকম কয়জন আছেন? 4-5টা হাত উঠছে। আচ্ছা, আপনারা এই কোরআন যে আয়াতটা আমি বললাম সূরা সদের, এই আয়াতটা প্রতি একটু লক্ষ্য করেন। আবার আল্লাহ বলেন হে রাসূল এই কোরআন আমি আপনার কাছে নাজিল করছি। কেন নাজিল করছি? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে মানুষেরা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ কি বলছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করে। আপনি যদি অর্থ সহ না বুঝেন, আল্লাহ কি বলছে এটা না বুঝেন, তাহলে আপনি চিন্তা ভাবনা কিভাবে করবেন? তাহলে কোরআন আসার উদ্দেশ্যই হলো এটা নিয়ে চিন্তা ভাবনা করা। অতএব বুঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। বাংলা কোরআন সবার কাছে কাছে রাখবেন তো ইনশাআল্লাহ। আমি একটা সহজ পদ্ধতি বলি, যাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে মেমোরি কার্ডে হারাম কোনো জিনিস না রাখা ভালো জিনিস রাখেন। ইসলামী সেন্টারে শেখদের সাথে যোগাযোগ করেন। আমার কাছে ব্যক্তিগতভাবে আছে, বহু মানুষ আমার কাছে মেমোরি দেয়। গোটা 30 পারা বাংলা তেলাওয়াত, আরবি তেলাওয়াত, মক্কার সুদাইস এবং সুরাইম হাফিজাহুমাল্লাহ ওনাদের তেলাওয়াত এবং বাংলা অর্থ সহকারে, সুন্দর কণ্ঠে অর্থ দুটোটা সহকারে 2 গিগার এক মেমোরি কার্ডে চলে আসে। না, সাথে আনি নাই। সুবহানাল্লাহ, মনে হচ্ছে হুজুর ব্যবসা শেখের কাছে আছে, যোগাযোগ করবেন। এটা মোবাইলে যদি রাখেন আর নিয়মিত আপনি একটু একটু করে শুনেন। আমাদের এখানে মিজান ভাই আছে মাছ 2 কোম্পানির, আমার সাথে চলাফেরা করে, ওনারে দিয়ে দিছে আমি, উনি গাইতে নিছে। এখন কোরআনের যে কোনো আয়াত বললে উনি আগে পাশে কি আছে মোটামুটি প্রায় সব জায়গায় প্রায় বলতে পারে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এটাই একজন মুসলমানের জন্য কর্তব্য। 2টা পদ্ধতি, মোবাইলে শুনলে সবসময় হয় না, অনেক সময় মূল সিস্টেমটা হলো পড়া। সস্তায় 2 গিগার মেমোরিতে ঢুকে ফেলছেন, এটাই চলবে না, এটাও রাখেন। আর বিকল্প বাংলা কোরআন সবার কাছে থাকতে হবে, আর রাখবেন তো ইনশাআল্লাহ। ব্যাখ্যা সহকারে রাখলে সবচেয়ে ভালো, না পারলে অন্তত তর্জমাটা রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভাই, জিন্দিগি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। 40 বছর 30 বছরের মুসলমান হয়ে গেছেন, কোরআনের হক আদায় করা হয় নাই। কত বড় জুলুম হয়ে গেছে না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ফিরে আসার জন্য। একটা মজার কথা আপনাদেরকে বলি। একজন বিজ্ঞানী মানুষ, একজন বুদ্ধিজীবী বলছিলেন, সারা পৃথিবীতে যেই কিতাবটা সবচেয়ে বেশি পাঠ করা হয় সেটার নাম কি? কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন বই পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেই। অন্য কোন বই এত বেশি পড়ে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? কিন্তু মজার বিষয় হলো পৃথিবীর অন্য কোন বই না বুঝা মানুষ এত পড়ে না, কোরআন যত না বুঝা পড়ে। সবচেয়ে বেশি পড়ে কোরআন, আবার সবচেয়ে না বুঝে পড়ে যেটা, সেটার নামও কি? কোরআন। তাহলে একটা ভালো আর একটা খারাপ হলো। আপনি পড়েন ভালো কথা, কিন্তু কিছুই বুঝেন না সারা জীবন, এটা আবার কিন্তু খারাপ। অতএব কোরআন বুঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হইতো, তাহলে কোরআনের নানান বৈপরীত্য দেখতে পেত তারা। বিশ্বাস করেন, বাংলা অর্থ সহকারে, তাফসীর সহকারে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আপনি যদি কোরআন শেখার চেষ্টা করেন, কোরআন বুঝার চেষ্টা করেন, তাহলে আপনি এই কোরআনের ফলে আপনার ঈমান, এটা পড়ার ফলে আপনার ঈমান অনেক বাড়বে। মন্ত্রের মতো কেবল পড়েন, সওয়াব পাবেন, ঠিক আছে, কি বলছেন আল্লাহ কিচ্ছু বুঝেন না, এতে আপনার ঈমান কোনোদিন মজবুত হবে না। প্রিয়দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা, শুধু সূরা বাকারা একটা সূরা পড়তে ওনার কয়েক বছর লাগছে, কয়েক বছর। একটা সূরা আমরা এক বসায় পড়তে পারবো না? 3 পারা 1 বসা পড়া যাবে না ইনশাআল্লাহ। উনি এই সূরাটা পড়তে ওনার কয়েক বছর লাগছে। মানে কি বুঝেন? মানে হলো উনি তো আরবি বুঝতেন,
উনি তার আমাদের মতো বাঙালি না যে বাংলা বুঝেন না, অর্থ বুঝতেছেন। প্রত্যেকটা আয়াত পড়ার পরে বন্ধ, শেষ। একটা আয়াত পড়লেন, এবার চিন্তা ভাবনা করলেন এখান থেকে কি শিখলাম, কি বুঝলাম, এবং এই আয়াতটার উপরে আমার আমল করার কি আছে সেটাকে বাস্তবে আমল করলাম, তারপরে দ্বিতীয় আয়াত শুরু করলাম। এটা হলো মুসলমানের কোরআন পড়ার নিয়ম। কোরআন মন্ত্রের মতো পড়ে গেলেন, খতম দিলেন, পড়ে গেলেন, খতম দিলেন, কোরআন পড়লেন, কুকামু করলেন, কোরআন পড়লেন, কোরআনের কথা শুনলেন না, কি লাভ এই পড়ার? কথা বুঝে আসছে? বুঝে কোরআন পড়বেন তো ইনশাল্লাহ। শেখের সাথে যোগাযোগ করবেন, বাংলা কোরআন মাথার কাছে থাকতে হবে এবং মেমোরি সহকারে এবং তাফসির সহকারে, এবং অবশ্যই কোনো আলেমের তত্ত্বাবধানে, কোনো আলেমের সাথে সম্পর্ক রেখে, কোনো আয়াত নিয়ে সন্দেহ হলে যাতে ওনার কাছে জিজ্ঞাসা করা যায়। দেখেন ভাই, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু শুধু না, মুজাহিদ ইবনে জুবায়ের উনি বলেন যে আমি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে যিনি সবচেয়ে বেশি বুঝতেন, ওনার কাছে কোরআন তেলাওয়াত করছিলাম, 3 বার গোটা কোরআন পড়ছিলাম, ফাতিহা থেকে নিয়ে শেষ পর্যন্ত। প্রত্যেকবার তেলাওয়াতের সময় এক আয়াত পড়তাম, এরপর থামতাম, থাইমা বলতাম এই আয়াত সম্পর্কে আমাকে একটু বলেন, এই আয়াতে আল্লাহ কি বলছেন, কি বুঝাতে চাইছেন, আমার একটু বুঝাইয়া বলেন। এই যে বুঝার চেষ্টা, কোরআনকে কি করার চেষ্টা, এটা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হক, কোরআনকে বুঝার চেষ্টা, আল্লাহ কি বলছেন, এটা আমাদের জন্য খুব জরুরি। সময়ত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা আয়াতে বড় কঠিন একটা কথা বলছেন বুঝা প্রসঙ্গে। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। কোরআন যারা বুঝার চেষ্টা করে না, এদের অন্তরে, এরা কেন বুঝার চেষ্টা করে না, নাকি তাদের অন্তরে তালা আছে, তালা, অন্তরে আল্লাহ তাআলা কুদরতি একটা তালা মেরে রাখছেন। যারা কোরআন বুঝেন না বা বুঝার চেষ্টাও করেন না এ পর্যন্ত, তারা মনে রাখেন আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে একটা তালা মারা আছে, এই তালাটা খুলতে হবে। এই তালাটা খোলার জন্য আপনাকে নিজেই চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টাটা করতে হবে। আল্লাহ বলেন যারা কোরআন বুঝে না, এদের অন্তরে কি মারা আছে, তালা মারা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের তালাটা খুলে দান করেন। সময়ত ভাইরা, কথা খুব বেশি বাড়াবো না, কোরআন বুঝা নিয়ে আরো অনেকগুলো কথা বলা দরকার ছিল, এর ভিতরে একটা কথা না বললেই নয়। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল যখন কোরআন পড়তেন, আযাবের কোনো আয়াত আসলে থামতেন, জাহান্নামের কোনো আলোচনা আসলে থামতেন, থাইমা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ এই আযাব থেকে আমাকে রক্ষা করো। আবার জান্নাতের কোনো আলোচনা আসলে আল্লাহর কাছে থাইমা দোয়া করতেন, আল্লাহ জান্নাতে এই নেয়ামতটা আমাকে দান করেন। এটা হলো সুন্নাত এবং কোরআন তেলাওয়াতের পদ্ধতির মধ্যে থেকে একটি। তো এগুলা সবগুলা তখনই সম্ভব হবে যদি আপনি বুঝা পড়েন। কোথায় জান্নাতের আলোচনা, কোথায় জাহান্নাম, আপনি কিছু বুঝলেন না, তাহলে সওয়াব হবে না। সবচেয়ে উত্তম হলো আপনি এক খতম কোরআন দেওয়ার চাইতে একটা সূরা পড়েন, একটা আয়াত পড়েন, বাংলা অর্থটা পড়েন, কি বলছে আল্লাহ একটু চিন্তা ভাবনা করেন। এটা একটা সূরা পড়া গোটা কোরআন তেলাওয়াত করার চাইতে অনেক বেশি উত্তম। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে করার তৌফিক দান করেন। দেখুন, কোরআনে কারীমকে এই চিন্তা ভাবনা করার পাশাপাশি কোরআনের কারীমের প্রতি আরেকটা গুরুত্বপূর্ণ হক, 5 নম্বর হক হলো আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। কোরআন অনুযায়ী আমল করবো তো ইনশাআল্লাহ সবাই। এই কোরআন আসছে আমল করার জন্য। কোরআন আসছে কি করার জন্য? ওই যে হেদায়েত করবে, বুঝবো, সেই অনুযায়ী আমল করব। যদি কোরআন অনুযায়ী আমল না করি তাহলে এই কোরআন পাঠ করার কোনো ফায়দা হবে না। সময়ত ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কোরআন অনুযায়ী আমল করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে আদেশ করেছেন। তার ভিতরে একটা আয়াত আমরা উল্লেখ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ইলা আখিরিল আয়া। এই আয়াতটা যখন নাজিল হয়, সাহাবীরা, এই আয়াতের ভিতরে বলা হয়েছে মদ, জুয়া এগুলো সব শয়তানের কর্মকাণ্ড, এগুলো তোমরা ছেড়ে দাও। সাহাবীরা এই আয়াত যখন শুনছেন, সঙ্গে সঙ্গে মদের অভ্যাস, সিগারেটের অভ্যাস, এগুলো কিন্তু এক কথায় এক বসা ছেড়ে দেওয়া তো সোজা না, তাই না? একটু সময় লাগে না? সাহাবীদের কাছে যখন এই আয়াত নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে মদিনার রাস্তায় মদের হাঁড়ি, ওই যে মাটির হাঁড়ি, এগুলা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। মদের স্রোত বয়ে গেছে মদিনার রাস্তা রাস্তা, কয়েকদিন পর্যন্ত গন্ধ যায় না মদের স্রোতে। কেন? যার বাসায় যা ছিল রাস্তায় নিক্ষেপ করে দিস, হাঁড়ি সহকারে ফেলে দিস। হাঁড়িও রাখে না যে হাঁড়ির গন্ধ দেখে আবার যদি মনে হয়, হাঁড়ি সহকারে সব ফেলে দিস। কোরআনে আল্লাহ নিষেধ করছে, বাস বা দেখনি। আমরা মদিনায় গেলে অনেকে কেবলাতাইন মসজিদে যান না? কেবলাতাইন, এই কেবলাতাইন মসজিদের ঘটনা জানেন কেন এই নাম হয়েছে? অনেকে জানেন, অনেকে জানেন না। সাহাবীরা নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কেবলা ছিল তখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই হুকুমটা চেঞ্জ হলো। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, না, এবার আপনি মক্কার দিকে নামাজ পড়েন, রাসূলকে নির্দেশ করলেন। একজন সাহাবী মদিনার মসজিদে নববীতে
রাসূলের পিছে নামাজ পড়লেন, পড়ার পরে উনি কোনো কাজে ওই যে কেবলাদার মসজিদ যে জায়গা আছে সে এলাকায় গেছেন, সেখানে যায় দেখে সেখানকার লোকজন এখনো কোন দিকে ফিরে নামাজ পড়তেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ, কারণ আগেরটা অনুযায়ী পড়তেছে তারা। সঙ্গে 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 উনি বললেন যে আল্লাহর কসম, আমি নিজে রসুলের পিছে নামাজ পড়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে মক্কার দিকে ফিরে নামাজ পড়ার। ওনারা কিন্তু নামাজে আছে, ওই অবস্থা ওই সাহাবী পিছন থেকে এই কথা বলছেন। বলার পরে ওই নামাজের মধ্যে থেকেই ইমাম সাহেব সমস্ত মুক্তাদি সহকারে নামাজের মধ্যেই মক্কার দিকে ফিরে গেছেন। অর্থাৎ এটাও বলেন না যে ঠিক আছে খালাস, এই নামাজ তো অর্ধেক হয়ে গেছে, শেষ করি, আসরের থেকে পড়ুন না রসুলের কথা অনুযায়ী, না, ওই অবস্থা চেঞ্জ হয়ে গেছে। কোরআনের প্রতি আমল কিভাবে করতে হয় দেখছেন? আর ভাই হাজার হাজার নির্দেশ কোরআন আমাদেরকে করছে, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, আজ না কাল, জোয়ান বয়স আছে একটু বয়স হোক, বুড়া হয়ে নি, হজ করে নি, আজ না কাল, করতে করতে কবর পর্যন্ত চলে যায়, আমল আর করা হয় না। আর সাহাবীরা ওই জায়গা থেকে শুরু করে দিতেন। মহিলাদের জন্য পর্দার নির্দেশ আসছে, ওখান থেকে আমল শুরু হয়ে গেছে, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই। অতএব কোরআনের প্রতি আমাদের যে পাওনা, কোরআনের যে পাওনা আমাদের কাছে, তার ভিতরে 5 নম্বরের পাওনা হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। দেখেন ভাই, এই সবগুলা নির্ভর করে কোরআন বুঝার উপরে, না বুঝলে আপনি আমল করবেন কিভাবে? অতএব আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে কেবলা পরিবর্তনে মদ যখন আল্লাহ তাআলা হারাম করলেন তখন, তারপরে আপনার যখন আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন তখন সাহাবীরা কোরআনের উপর আমল করার জন্য অস্থির হয়ে অগ্রসর হয়ে সামনের দিকে বেড়ে গেলেন। তাহলে কোরআনের উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনের প্রতি আমল করার প্রসঙ্গে কয়েকটা কথা বলবো আমরা। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন মোটামুটি 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আরো বাড়ানো যায়, ধরনটাকে আরো বাড়ানো যায়। মৌলিক হলো আকীদা এবং আহকাম, এই বিশ্বাস করতে হবে, এই কাজ করতে হবে, এটা করা যাবে না, হালাল হারাম এগুলা। আরেকটা হলো কিছু দৃষ্টান্ত, উপমা, আগের জাতিরা এই কাম করছে, তাদের এই শাস্তি হয়েছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য এটা, এই আল্লাহর দৃষ্টান্তগুলোকে বোঝার চেষ্টা করে, সেখান থেকে শিক্ষা নেওয়া, আর হালালগুলাকে হালাল হিসাবে গ্রহণ করা, হারামগুলাকে হারাম হিসাবে বর্জন করা। আর তৃতীয়ত হইল যে বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেটা হলো এই কোরআনে আমাদেরকে জান্নাত, জাহান্নাম, আখিরাত সম্পর্কে, গায়েব সম্পর্কে অনেক ইলম দিয়েছেন, সেটার প্রতি কি করা? বিশ্বাস করা। মোটামুটি এই কাজগুলো যদি আমরা করি, অনেক আখলাক, অনেক নিয়ম আদাব কোরআন শিখেছে, সেগুলাকে গ্রহণ করা, বাস, তাহলে কোরআন অনুযায়ী আমল হয়ে গেল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের জন্য বলি, তাইসিরুল কোরআন নামে যে কোরআনের বাংলা তর্জমাটা করছে আমাদের রিয়াদের উম্মুল হামাম ইসলামিক সেন্টার থেকে, এটার শুরুতে এটার কিছু কিছু আছে, ওইটা নাই, সূচিটা নাই, আর এখন যেগুলো আসছে এগুলোতে আছে। শুরুতে 200-250 পৃষ্ঠার সূচি আছে, সূচি। এই সূচি সহকারে যে বাংলা কোরআনটা, এটা আপনাদের কাছে থাকলে খুব ভালো হবে। এই সূচিটাতে তাইসিরুল কোরআন নাম, এই সূচিটাতে লেখা আছে কথার কথা তালাক। এই তালাক প্রসঙ্গে কোরআনে কত জায়গায় আছে, কোন সূরায় কত নম্বর আয়াত আছে, তাহলে আপনি আপনার জীবনের যে কোনো বিষয় আপনি খুলে খুলে দেখতে পারবেন খুব সহজে। বিষয়কে আলাদা আলাদা করে দিছি। আমার কথা কি বুঝতে পারছেন? ওই সূচিটা একটু বুঝতে হবে, একটু ভালো কারোর মাধ্যমে বুঝতে হবে যে কেমনে বাইর করবেন, বা একবার বুঝে ফেললে এরপর আপনার জন্য ইজি। ওইটা অনুযায়ী দৈনিক আপনি একটি আয়াত করে পড়েন, একটি আয়াত করে বুঝেন, ইনশাআল্লাহ জীবনে অনেক কিছু বোঝা হয়ে যাবে, জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাই, কোরআনের আরেকটা হক হলো কোরআনকে হাকেম বানানো। কোরআনকে কি করা? হাকেম বানানো। হাকেম বানানো মানে আমাদের ভিতরে যখন কোনো বিষয় নিয়ে মতবিরোধ হবে, আমরা কোরআনকে বিচারক হিসাবে মানবো। কাকে মানবো বিচারক হিসাবে? কোরআন বলছে, বাস, আর কোনো কথা নাই, সারেন্ডার করবো। তবে এটা বুঝে শুনে, অনেকে আবার আমাদের দেশে ওই যে অনেক চ্যানেলে দেখায় মিলাদ পড়া ফরজ, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন আল্লাহ বলছেন এই ইমানদাররা তোমরা মিলাদ পড়ো, অথচ এখানে আল্লাহ মিলাদ পড়ার কথা কয় না। আল্লাহ বলছেন দুরূদ পড়তে। দুরূদ পড়া এক জিনিস, আর মিলাদ পড়া আরেক জিনিস। দুরূদ তো পড়ে না এমন কোন মুসলমান দুনিয়াতে আছে, বিশেষ করে নামাজি সবাই তো আমরা দুরূদ পড়ি। তাহলে দুরূদ পড়া এক জিনিস, মিলাদ হলো বিশেষ সিস্টেমের দুরূদ, ওইটা নির্দেশ আল্লাহ করেন নাই। তাহলে যে কোনো মৌলবী সাহেব আপনি বুঝাই দিলে বুঝবেন না, মেহেরবানি করে নিজে পড়া শিখেন। অন্ধের মতো ইসলাম কোনো পৌরোহিত্য তন্ত্র না ভাই, হিন্দুদের মতো না যে ঠাকুর সাহেব যা বলে আমরা শুনবো, ঠাকুর সাহেব শুধু ধর্মের বই পড়বে, আমরা শুধু তারা শুনবো না, নিজেরাও পড়াশোনা করতে হবে। ইসলামের প্রথম নির্দেশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা, পড়ো। অতএব কিনবেন তো ইনশাআল্লাহ জিনিসগুলো,
নিজের সংগ্রহ রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো সর্বশেষ যেটা বলছিলাম 6 নম্বর কোরআনের হক হলো কোরআনকে হাকেম বানানো, অর্থাৎ কোনো বিষয়ে মতবিরোধ হলে কোরআনকে বিচারক বানানো। কোরআন যেটা বলছে ওইটাকে আমরা কি দিব? প্রাধান্য দিব। ভাই কোরআনে বিচার করছে বাপ যদি মারা যায়, বাপের সম্পত্তিতে ছেলের 2 আনা সম্পত্তি থাকলে মেয়ের 1 আনা থাকবে। মানেন আপনি এটা? কেমনে মানলেন? এটা কি যুক্তি হলো? বাপের ঘরে জন্মগ্রহণ করে মেয়ে অর্ধেক পাবে, ছেলে ডবল পাবে কেন? আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার দেশে কয়েকদিন আগে আওয়াজ উঠেছিল না সরকার, কয়েক বছর আগে, যে না সমান অধিকার দেওয়া হবে। ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না। হ্যাঁ হ্যাঁ কি কয়? সমান অধিকার দেয় না, কম দেয়, ন্যায্য অধিকার দেয়। বেশিও দেয় না। নারীদেরকে কি অধিকার দেয়? ন্যায্য। ন্যায্য অধিকার মানে কি? যতটুকু তার প্রয়োজন পাওনা ততটুকু দেয়। সেটা কোনো কোনো ক্ষেত্রে সমানও হয়, কোনো কোনো ক্ষেত্রে বেশিও হয়, কোনো কোনো ক্ষেত্রে কমও হয়। আপনার একটা ছেলে একটা মেয়ে আছে, একটা ছেলে 10 বছর বয়সের আর একটা 4 বছর বয়সের, গেছেন ক্রিকেট খেলা দেখতে। আপনি স্টেডিয়ামে বসে আছেন, আঙ্কেলদের পিছে বসে দেখতেছে বাচ্চারা খেলা, তারা দেখতেছে না, ছোট মানুষ। তো আপনার কাছে 4টা ইট আছে, সমান অধিকার হলো ছেলেকে 2টা ইট, মেয়েকে 2টা ইট দিয়ে বললাম বাবা এটার উপর দাঁড়া। তাহলে বড়টা দেখলো ছোটটা দেখলো না, সমান দিছেন। কিন্তু সমান দিলে কি ছোটটার লাভ হলো না লস হলো? ছোটটার প্রতি কি যথাযথ যা দেওয়া দরকার তা দেওয়া হলো? আর বড়টা দেখা যাচ্ছে 2টা দিছে তো 2টা লাগেও না, একটা হলে দেখতে পারে, আরেকটা তার ফাও। আর ন্যায্য অধিকার হলো ছোটরা 3টা দিলাম আর বড়টারে 1টা দিলাম, দোনোজনই দেখলো। এটা হলো ন্যায্য অধিকার। ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দেয়, সমান অধিকার দেয় না। কথা বুঝতে পারছেন? বাপের সম্পত্তিতে বোন পাচ্ছে 1 আনা, ভাই পাচ্ছে 2 আনা। কেন? তার কারণ হলো, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ বলছেন। কেন আল্লাহ এটা বলছে? এটা যুক্তি আল্লাহ ভালো জানেন। আল্লাহ অযুক্তি কোনো কিছু বলেন না। আমার বুঝে আসে না তাই বলে কি আল্লাহ কথা অবিশ্বাস করবো নাকি? ছেলের সব জায়গায় খরচ করতে হয় নাকি? মেয়ের কোনো জায়গায় খরচ আছে? যতদিন বিয়ে হয় না কার দায়িত্বে? বাপের দায়িত্বে। বিয়ে হয়ে গেলে কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। বাহ, শ্বশুরবাড়ি যাইতে মিষ্টিটা কে নিবে? জামাই নিবে, অথবা বাপে কিনে দিবে। তার কোনো খরচ নাই, সোজা কথা। অন্যের খরচ দেওয়া তো দূরের কথা, নিজের খরচও নিজের নাই। আর ছেলের কি? বালেগ হওয়ার পরে ইসলাম বলে তোমার নিজের খরচ তো নিজের, বিয়ে করলে বউরে খাওয়াও, আর মা বাপ অসুস্থ হলে বা অভাবী হলে তাদেরকে দাও, ভাই বোনকে দাও। সবার খরচ নিজেরটা তো দিতেই হবে, উল্টা আরো সবারটা দিতে হবে, মিষ্টি প্যাকেটের টাকা দিতে হবে। আর মহিলাদের অন্যেরটা তো দূরের কথা, তার নিজেরই খরচ নাই। তাহলে তারা যে শরীয়ত 1 আনা দিছে, কম দিছে? হিসাবে তো পাওনাই নেই। খরচ সব যদি ছেলের হয় তাহলে মেয়ের তো হিসাবে কি নাই? পাওনাই নেই। তাহলে আল্লাহ যেটা বলছেন এটাতে যুক্তি আছে না নাই? আমার বুঝে আসুক অথবা না আসুক। তো এটার প্রতি ঈমান আনা। আমরা যদি ঝগড়া লাগে কোরআনকে ফয়সাল বানাও। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি এমন এক লোককে, ওই যে নারী নীতি নিয়ে যখন ঝামেলা হচ্ছিল আমাদের দেশে, তখন এক লোক নামাজ কালাম পড়ে, বলে যে না আমি এটা মানতে রাজি না, আমার পেট থেকে ছেলে মেয়ে দোনোটা আমার ঘরে জন্মগ্রহণ করবে, আমি একটা এখানে দিব, না এটা মানতে রাজি না, আমি সমান দিব। কোরআন আয়াত বলার পরেও বলে না এটা আমি মানতে রাজি না। কেন জুলুম করবো একজনের প্রতি? একজনটা কম কেন দিব? আল্লাহ চাইতে বেশি বুঝে ফেলছে, আল্লাহ চাইতে বেশি বুঝে ফেলছে। আল্লাহ হেফাজত করেন। এরকম আমাদের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আমরা কোরআনকেই প্রাধান্য দিব। আল্লাহ বলেন আল্লাহ ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন মানুষ কি জানে না? যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছু জানেন, তার চাইতে আমরা ভালো জানি না, অতএব তার কথাই মানতে হবে। আল্লাহুল খালকু ওয়াল আমর, নির্দেশ এবং সৃষ্টি এটা কার? শুধুমাত্র আল্লাহ তাআলা। আরেকটা হক হলো কোরআনকে সম্মান করা। কোরআনকে কি করা? কোরআনকে সম্মানের পদ্ধতি কি ভাই? কোরআনকে সম্মানের পদ্ধতি হলো কোরআনের প্রতি অবমাননা হয় এরকম কোনো কাজ না করা, কোরআনের দিকে পাও দিয়া না বসাই উত্তম। তাফসীর ইবনে কাসির লিখছে এর উপরে কোনো কিছু না রাখা। কোরআনে কিছু আদাব লিখছে, তাফসীর এর ভিতরে এটা হলো কোরআনের উপরে কোনো কিছু অন্য কোনো বই পুস্তক না রাখা। কোরআনকে অপরিচ্ছন্ন, ময়লা, নোংরার কোনো জায়গায় না রাখা। টেলিভিশনটারে খুব দামি একটা বাক্স খাঁচা বানায় রাখলেন আর কোরআনটা পড়ে রয়েছে ধুলামলে এক কোনায়, এটা কোরআনের সম্মান হলো না অসম্মান হলো? অসম্মান হলো। এরকম কোরআনকে বিভিন্নভাবে অসম্মান হয় এরকম কোনো পদ্ধতি অবলম্বন না করা, এগুলো কোরআনের অবমাননা শামিল। মোবাইলের রিংটোন হিসাবে কোরআন আয়াত রাখা, এটাও কোরআনকে অসম্মান করা। যেখানে সেখানে ওয়ালে এমন জায়গায় কোরআন লিখলেন যেখানে ময়লা আবর্জনা লাগতে পারে, সেটাও কোরআনকে কি করা হলো? অসম্মান করা হলো। এরকম কোন পদ্ধতিতে কোরআনকে কি না করা? অসম্মান
না করা। ব্যাস। আরেকটা হলো সর্বশেষ তাবলীগ করা, কোরআনে যা শিখলেন এটাকে মানুষের কাছে কি করা, প্রচার করা। বাল্লিগ মা উনসিলা ইলাইক, আপনাকে রাসূলকে আল্লাহ বলছেন আপনার কাছে যা নাযিল হয়েছে এটা অন্যের কাছে কি করেন, পৌঁছায় দেন। আল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আপনি যা শিখছেন কোরআনের যে কথাটা আপনি জানছেন এটা আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করেন, আরেকজনকে বলেন যে আজকে কোরআন থেকে একটা জিনিস শিখলাম, কোরআনে আল্লাহ এই কথাটা বলছেন, আরেকজনকে বলে দেন। এটা আমাদের কোরআনের পাওনা আমাদের কাছে। আরেকটা হলো ইস্তিশফা, অর্থাৎ কোরআনের কিছু কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা শেফা রাখছেন, এই শেফার আয়াতগুলোকে শেফা হিসেবে ব্যবহার করা। যেমন সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ, এটা সূরা শেফাই বলা হয়েছে। একবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিস আসছে, বুখারীতে আসছে, উনি বলেন যে সাহাবীদের এক দল নিয়ে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, এক জায়গায় রাত্রে থাকার জন্য থামলাম। তো আগের যুগে তো মাহাত্মা তো খানাফিনা ছিল না, ওই এলাকার কিছু মানুষ ছিল অমুসলমান, তাদের কাছে খানা চাইছি, তারা বলে না না খানাফিনা দিব না, মাহবুবা অমুসলমানরা খানা দিবে না। হঠাৎ করে ওই এলাকার যে দলনেতা ছিল তারা সাপে কামড়াইছে, আর তারা ওই ওজা আছে না সাপের বিষ তোলে, ওইরকম কোনো লোক তাদের ওই গ্রামে ছিল না মরুভূমিতে। তখন তারা বললো যে আচ্ছা ওই যে কিছু মতুয়া এসে খানা চাইছিল যে সন্ধ্যাবেলা, এই মতুয়াগুলার মধ্যে কেউ কোনো সূরা কেরাত জানতে পারে, এগুলার একটা দেখো। ওখানে এসে বলছে যে তোমাদের কেউ জানে নাকি বিষ ঝাড়ার। তো সাহাবীদের ভিতরে আবু সাঈদ খুদরী বলল আমাদের ভিতরে একজন, অন্য বর্ণনা আসছে আবু রাদিয়াল্লাহু, উনি বলেন যে আমি পারবো, তবে শর্ত আছে, 30টা ছাগল দিতে হবে। সন্ধ্যাবেলা একবেলা খাওয়ান দিলে চলতো, যেহেতু এটা দাও নাই তো এখন 30টা ছাগল দিতে হবে। তো তারা বলছে যে বাবারা যদি আমাদের নেতা ভালো হয় তো সমস্যা নেই, নিও 30 ছাগল। পরে উনি ফু দিয়ে আসছেন, ভালো হয়ে গেছে, 30 ছাগল নিয়ে আসছে। সাহাবীদের দুই দল হয়ে গেছে, একদল বলে যে ভাই তুমি কি পড়ে ফু দিছো না দিছো, আমরা এই ছাগল খাবো না। একদল কি কয় বেটা আমগরে খানা দেয় না, আমগো হক, আমরা খাবো। দুই দল হয়ে গেছে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ এই ছাগল আমাদের জন্য খাওয়া যায় যাবে না যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের আর কিছু আসেনি, থাকলে আমার কিছু দাও, অর্থাৎ জায়েজ। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে জিজ্ঞেস করলেন তুমি এমন কি পড়ে ফু দিলা যে ভালো হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনারা বলছেন সূরাতুল ফাতিহা এটা সকল রোগের ঔষধ, সেজন্য আমি এই সূরাটা পড়ে ফু দিয়েছিলাম, আমার ইয়াকিন ছিল যদি সকল রোগের ঔষধ অতএব এই রোগও ভালো হবে, ভালো হয়ে গেছে। পৃথিবী ভাইরা এরকম বহু ঘটনা সাহাবীদের জিন্দেগিতে পাওয়া যায়। খারাজা ইবনে সালত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, বলেন যে আমার চাচা একবার এক এলাকায় গেছে, সেখানে এক লোক পাগল, হঠাৎ করে পাগল হয়ে গেছে। তো কোনো রোগে কোনো অসুখে ভালো হয় না, উনি ওষুধে ভালো হয় না। উনি বলছেন যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে একটা ওষুধ আছে, ব্যবহার করলে ভালো হবে। বলে কি ওষুধ? বলে আমি ফু দিমু শুধু ভালো হয়ে যাবে। তো উনি কয়েকদিন তার চিকিৎসা করলেন, কি পড়লেন? কিচ্ছু না, শুধু সূরা ফাতিহা সকাল সন্ধ্যা প্রতিদিন নিয়মিত পড়েন ফু দেন। কয়েকদিন পরে সে লোকটা আকস্মিকভাবে ভালো হয়ে গেছে, অলৌকিকভাবে। প্রিয় দিনী ভাইরা, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং বিন বাজ রাহিমাহুল্লাহর এরকম বক্তব্য আছে যে আমরা সূরা ফাতিহা অনেকে পড়ি, আমাদের ভালো হয় না। কেন ভালো হয় না? পড়ার ত্রুটি, যে পড়ে তার ত্রুটি, অথবা ভালো হওয়ার জন্য যে শর্ত আছে সে শর্ত পড়ে। অ্যান্টিবায়োটিক যদি টাইম মতো না খান কাজ হইব? এরকম সূরা ফাতিহা থেকে উপকৃত হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো সঠিকভাবে পড়বেন, যিনি পড়বেন তিনি হালাল রুজি তার থাকবে। 3 নম্বর হলো ইয়াকিন এবং বিশ্বাস সেই মাপের থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার তো বাচ্চা কাচ্চা ছোট থাকতেই ওরা ভয় করতো, এটা করতে, যত সমস্যা হইতো, পেটে ব্যথা জ্বর জোর, সূরা ফাতিহা পড়ে ফু দিতাম, আলহামদুলিল্লাহ আমি জীবনে বহুবার উপকার পাইছি। অতএব এই কোরআনে বহু আয়াত আল্লাহ তাআলা শেফা রেখেছেন, এই শেফার আয়াতগুলাকে শেফা হিসাবে গ্রহণ করা, আর অনেক আয়াতকে দোয়া হিসাবে নাজিল করছেন, সেসব আয়াত দিয়ে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এটা হলো কোরআনের সর্বশেষ অধিকার। হকগুলো আমি আবার বলে শেষ করি। 1 নম্বরের হক বলছিলাম কি? ঈমান আনা, কোরআনের প্রতি কি করা? ঈমান আনা। 2 নম্বরের হক বলছিলাম কি? তেলাওয়াত করা। যারা সঠিকভাবে করতে পারেন না তারা সঠিকটা শিখে নেবেন, শুদ্ধ করে নেবেন, যারা পারেনি না তারা শিখবেন। 2 নম্বর হক তেলাওয়াত করা, নিয়মিত অল্প 2 লাইন করে 1 আয়াত করে পড়েন, কিন্তু নিয়মিত পড়বেন। 3 নম্বর কি? মুখস্থ করা, বিশেষ করে নামাজের যে সূরাগুলো এগুলাকে বাড়ানো, 4টা জানলে 5টা করেন, 4টা জানেন শুদ্ধ করেন, আর দোয়াগুলা বিশেষ করে মুখস্থ করা, দোয়ার আয়াতগুলা। 3টা হক গেল। 4 নম্বর কি? চিন্তা ভাবনা করা, প্রত্যেকটা আয়াত অর্থ সহকারে পড়ে বুঝে পড়া। এক কথায় কি করা? বুঝে পড়া এবং চিন্তা ভাবনা করা। এটার জন্য বলছিলাম মেমোরি কার্ডে নেওয়া এবং বাংলা কোরআন রাখা, তাহলে বুঝেও পড়তে পারেন, চিন্তা ভাবনাও করতে পারেন। প্রত্যেকটা আয়াত আপনি একবার কোরআনকে খতম দিতে যদি 10 বছর লাগে, আর প্রত্যেকটা আয়াত আপনি চিন্তা ভাবনা করে পড়তে পারেন, আল্লাহর কসম আপনি সফল মুসলমান। যদি গোটা 30 পারা কোরআনকে আপনি 10 বছরও লাগে পড়তে, আরে চেষ্টা করতে করতে আপনি মারাও যান, তবু আপনি এই কোরআন যারা চিন্তা ভাবনা করে
তাদের দলভুক্ত হয়ে যাবেন। আল্লাহ কোরআন নাজিল করছেন চিন্তা ভাবনা করার জন্য, আর না হলে বুঝবেন আপনার অন্তরে তালা মারা আছে। আম আলা কুলুবিহিম আকফালুহা। অতএব 4 নম্বরের হক হলে কি করা? কোরআনকে চিন্তা ভাবনা করা, কোরআন নিয়ে, অর্থাৎ বুঝে পড়া। করবেন তো ইনশাআল্লাহ? 5 নম্বরের হক কি বললাম? হ্যাঁ, আমল করা। 5 নম্বরটা হলো আমল করা। আমল করা অর্থাৎ এই কোরআন যা বলছে সে অনুযায়ী জীবনকে গঠন করার চেষ্টা করা। আর এই সবগুলাই নির্ভর করে বুঝার উপরে। না বুঝলে আপনি আমল করবেন কোত্থেকে? 5 নম্বর গেল এটা। 6 নম্বর কি? কোরআনকে বিচারক বানানো, অর্থাৎ যে কোনো বিষয়ে আমাদের ভিতরে মতবিরোধ হলে আমরা বিচারক বানাবো কাকে? কোরআনকে। 7 নম্বর হলো কোরআনের যাই আমি শিখছি সেটা অন্যের কাছে পৌঁছাবো। 8 নম্বর হলো কোরআনে অনেক আয়াতে শেফা আছে, অনেক আয়াতে দোয়া আছে। এই শেফা এবং দোয়া আয়াতগুলো মুখস্থ করে শেফার আয়াতকে শেফা চিকিৎসার কাজে, আর দোয়ার আয়াতকে আল্লাহর কাছে দোয়ার কাজে ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সমস্ত হকগুলো আদায় করার তৌফিক দান করেন। এই কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু লোকের জন্য যারা কোরআনকে ইমাম বানাবে, ইমাম অর্থাৎ কোরআনকে দেখে দেখে চলবে, সামনে রেখে চলবে, এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যখন কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর তৌফিক দান করেন, কোরআনের প্রচারক হওয়ার তৌফিক দান করেন, কোরআনকে বিচারক বানানোর তৌফিক দান করেন, কোরআনকে মুখস্থ করার তৌফিক দান করেন, কোরআনকে তারতিলের সাথে পড়ার তৌফিক দান করেন, কোরআনের শেফাকে শেফা হিসাবে চিকিৎসা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন, কোরআনের দোয়ার আয়াতগুলোকে মুখস্থ করে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন, সর্বোপরি কোরআন বুঝা এবং কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বাংলাদেশে ওষুধ খাওয়ার সময় বলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি এবং আল্লাহ মাফি, এটা জায়েজ আছে কিনা? আসলে না যায় না বলে মানুষ। আল্লাহ শাফি, আল্লাহ কাফি এই দুইটা বলাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে বেদাত হবে। এটা হাদিসের কোনো বক্তব্য না যে ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি, আল্লাহ কাফি এরকম কিছু বলাটা হাদিসের কোনো বক্তব্য না। তবে এই কথাগুলোর অর্থ ভালো, অর্থ খারাপ না। আল্লাহ শাফি মানে ওষুধ আমি খাইতেছি কিন্তু শেফা দেওয়ার মালিক মূলত আল্লাহ, তিনি চাইলে এর মাধ্যমে আমার ভালো হবে, নাইলে হবে না। এটা খুব ভালো কথা। আল্লাহ কাফি, আল্লাহই যথেষ্ট, তারপরও আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত হিসেবে ওষুধ খাইতেছি, কিন্তু মূল আল্লাহই যথেষ্ট। অতএব কথাটা ভালো, কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে এটা বেদাত হবে। ওষুধ খাওয়ার দোয়া না। কথা বুঝে আসছে? ওষুধ খাওয়ার দোয়া কি? অন্য সব জিনিস খাওয়ার সময় যেরকম ওষুধ খাওয়ার সময় একই বিসমিল্লাহ পড়বেন, ব্যাস। অনেকে বিসমিল্লাহ পড়ে না। আমার জীবনে বহুবার আমার মা দমকেছে ছোটবেলায়। ওষুধ খাইতে নিলে বলতে বিসমিল্লাহ পড়স কেন? তাহলে কেন মা কি হয়েছে? বিসমিল্লাহ পড়লে না বরকত হয়ে যায়, তাহলে রোগে বরকত হয়ে যায়। এগুলো না বুঝা বলে মানুষ। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বলবেন, ঠিক আছে? আর আল্লাহ শাফি, আল্লাহ কাফি এরকম কোনো কিছু বলাকে সিস্টেম বানায় নেওয়া ঠিক না। মাঝে মধ্যে আপনি মনে হয়ে গেল যে ওষুধের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো মেন আল্লাহর, সেদিক তাকে বলেন আল্লাহ আপনি শাফি, মাফি মুশকিল এটা বলাতে। তবে শেষের বাক্য যেটা আল্লাহ মাফি, এটা মুশকিল। আল্লাহ মাফি কি? আসলে এটা যারা শিখাইছে, যেসব মৌলভী সাহেবরা শিখাইছেন, ওনারা ঠিকই শিখাইছিলেন। শব্দটা হবে আল্লাহ মুআফা বা মুআফিন, আফিয়ত থেকে আল্লাহ আফিয়ত দেনওয়ালা। তো ওইটারে ওই মাফি বানাই ফেলছে। কথা বলছেন? হ্যাঁ, ওই তো ওই কাফির সাথে মিলায়া মাফি বানাই ফেলছে। আসলে আল্লাহ তাআলা আফিয়ত দেনওয়ালা, আফিয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সেখান থেকে মুআফিন শব্দটা হলো কি? মুআফিন, আফা ইউআফি, মুআফাত থেকে আল্লাহ আফিনি আমরা দোয়া করি। মুআফিন মুকাতিলের ওজনে, এর অর্থ হলো আল্লাহ আফিয়ত দেনওয়ালা। আফিয়ত মানে কি? আরাম। অসুখ থেকে আরাম দিবে কে? আল্লাহ। শব্দটা হলো আসলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মুআফি। তো ওইটা বলে আল্লাহ মাফি, মানে আল্লাহই নাই, নাউজুবিল্লাহ। তাহলে অর্থটা আরো চেঞ্জ হয়ে গেল না? অতএব এভাবে বলা যাবে না। এক কথা, এই দোয়াটা আমরা এই ওষুধ খাওয়ার দোয়া হিসাবে পড়বো না। মাঝে মধ্যে মনে চাইলে আল্লাহ আপনি শেফার মালিক, আল্লাহ আপনি সুস্থ করেনওয়ালা, এটা বলতে পারি, কিন্তু দোয়া হিসাবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ইসলামিক সেন্টারের পোস্টারগুলোর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না লেখার কারণে অনেক ভাই নাখোশ হন যে কেন করা হচ্ছে না। দেখেন হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা, কোন রাওয়ায়াতে আসছে ফাহুয়া আবতার। যদি কোনো ভালো বড় কোনো কাজ বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু না করে, তাহলে ওইটা কাজটা অর্ধেককে থেকে যায়, লেস কাটা থেকে যায়। তাহলে ইসলামিক সেন্টারওয়ালারা পোস্টার বানায়, সেখানে শুরুতে বিসমিল্লাহ লেখে না, কত বড় কথা। দেখেন ভাই, আমরা একটু আগেই বলছি কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের হকের ভিতরে একটা হলো কোরআনকে কি করতে হবে? অসম্মান হয় এরকম কোনো কাজ করা যাবে না। যেসব পোস্টার আমরা ছাপায়া লিখি, লাগাই বিভিন্ন জায়গায়,
এগুলা কি ওখানে চিরকাল থাকে? ওটা ছিঁড়ে পাবলিক ফালায় দেয় না? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন আয়াত, এটা আপনারা ওখানে লিখবেন, তাহলে ওটা ছিঁড়ে পায়ের নিচে পড়বে, পেশাবে, পায়খানা, বলদিয়া, ড্রামে, ময়লার সাথে চলে যাবে। এটা কোরআনের অমাননা না? এই জন্য এর বিসমিল্লাহ এখানে লেখা হয় না। তবে হ্যাঁ, ওই পোস্টারটা যখন বানানো হয় তখন বিসমিল্লাহ বলেই কি করা হয়? বানানো হয়। লেখাটা জরুরি না, মুখে বলার সময় তখন কি বলা হচ্ছে? বিসমিল্লাহ বলা হচ্ছে। কথা বুঝতে পারছেন? অতএব ওই পোস্টারে বিসমিল্লাহ থাকাটা কি না জরুরি?